محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা যেটুকু শেষ করছিলাম তারপর থেকে শুরু করব। আমরা জানি এই বইটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিন অ্যান্ড ডেভিলস। জিন এবং শায়াতিন, শয়তানের প্লুরাল যেটা, তাদের যে পৃথিবী, তাদের যে জগৎ, সেটা এটা লেখা হচ্ছে ডক্টর ওমর আল আশকার, মারা গেছেন বছর দুয়েক হয়। জর্ডানের শরিয়া কলেজ অফ শরিয়া, ইউনিভার্সিটি অফ জর্ডান, ইউনিভার্সিটি অফ জর্ডানের শরিয়া কুলিয়াতুশ শরিয়া বলে আর কি, সেটার প্রফেসর ছিলেন। বড় একজন স্কলার ছিলেন, তার কোরআনের তফসির আছে বা ইত্যাদি। মেইন বইটা আরবিকে, এটা 9টা, আপনাদের আগে বলছি যে 9টা আকিদা বা ইসলামিক বিলিফ, ইসলামের বিশ্বাস কি হবে, সঠিক বিশ্বাস কি, বিশ্বাসের বিষয়গুলোর ব্যাপারে সঠিক বিশ্বাস কি। বিশ্বাসের বিষয়গুলো আমরা জানি মূলত 6টা বিষয়: আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি ওয়াশ শাররি। তাহলে আমানতু বিল্লাহ, ঈমান বিল্লাহ হচ্ছে প্রথমটা। তারপরে সেকেন্ডটা মালাইকাতির ভিতরে ওনারা 2টা ভাগ করছেন। একটা আমরা এই মজলিসে পড়ছি অলরেডি, দ্য ওয়ার্ল্ড অফ দ্য নোবেল এঞ্জেলস, শেষ করছি আমরা। আর 3 নম্বর বই হচ্ছে এটা, যে জিনটা ওই এঞ্জেলসের সাথে জুড়ে দিয়েছেন, কারণ জিনের বিশ্বাসটা আমাদের ইসলামী আকিদার ইন্টিগ্রাল পার্ট, এবং জিনে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে বিশ্বাস করতে হবে। তার কারণ এটার সাথে শয়তানের উপর বিশ্বাস বা শয়তানের কর্মকাণ্ডগুলোর ব্যাপার আছে। তাছাড়া প্রাইমোডিয়াল টাইমে যে কারণে শয়তান এবং আদম হাওয়া, আমাদের পিতা মাতা, পূর্ব আদি পিতা আদি মাতা যাই বলেন, কি সাউন্ড বেশি হচ্ছে, আমাদের আদি পিতা বা আদি মাতা যারা, তারা যে কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হইলেন ইত্যাদি সবকিছুর সাথে এই জিনের বিশ্বাসটা একটা ইন্টিগ্রাল অংশ। এখনো আমাদের, আমরা রিয়েলাইজ করি বা না করি, আমরা শহরের জীবনে হয়তো অনেকে এটা রিয়েলাইজ করি না, কিন্তু আমাদের ভিতরে অনেক সমস্যার মূলে কিন্তু এই জিনদের একটা রোল আছে, স্পেশালি শায়াতিন যারা, মানে খারাপ জিন যারা, তাদের একটা রোল আছে। এবং আপনারা অবাক হবেন যে দাম্পত্য কলহ যেটা, এটা কিন্তু একটা স্পেশাল ফিল্ড খারাপ জিনদের জন্য। আপনি জানেন বোধহয় যে ওই জিনদের নাকি রিপোর্টিং হয়, শয়তানের যারা চালা তাদের রিপোর্টিং হয়, ডেলি রিপোর্টিং আর কি, কী করলো কোথায় কি আর কি। তো যখন কোনো তার শিষ্য গিয়ে তাকে রিপোর্ট করে যে আজকে একটা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে গন্ডগোল লাগাই দিতে পারছে, তখন সে বলে হ্যাঁ এই তুমি একটা কাম করছো আর কি, মানে সবচেয়ে উন্নত মানে অ্যাসাইনমেন্টটা সেই করছে আর কি। সো আপনারা যতই সিলি মনে হোক, আসলে কিন্তু অনেক, আমাদের কাছে তো অনেক মানুষ কাউন্সেলিংয়ের জন্য আসে, অনেক মানুষ টেলিফোন করে, ওয়ালাইকুম সালাম, অনেক মানুষ জানতে চায় যে একটা সমস্যায় কি করবে বা কি করণীয়। তো দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম, ধরেন মাথা ব্যথার থেকে শুরু করে হয়তো কারো মিসক্যারেজ হচ্ছে, মানে অনেক সময় দেখা যায় যে একজন মহিলা, আমাদেরই পরিচিত একজন মহিলা, সাউথ ওয়েলসে ইংল্যান্ডে, তার সাথে আমার সাথে পরিচয়, ওই তার হাজব্যান্ড আর্কিটেক্ট, বুয়েট থেকে পাশ করা, আর নাম করা একটা ফ্যামিলি, আমি যাই নাম বললাম না, আপনারা চিনবেন, বাংলাদেশের খুব নাম করা এক ফ্যামিলির মহিলা। তার মানে একেবারে মিনিমাম মুভমেন্ট, একদম বিছানায় শুয়ে থেকেও কিন্তু মিসক্যারেজ হয়ে যেত। এই যে ব্যাপারগুলো, এগুলোর পিছনে এক সময় জিনদের রোল থাকে, এগুলো আমরা জানি না বা আমরা রিয়েলাইজ করি না। দাম্পত্য কলহ যেটা বললাম, দাম্পত্য কলহ বা কিছু মাথা ব্যথা আছে, যে কনস্ট্যান্ট মাথা ব্যথা, এরকম আছে না, শোনেন না, যে পড়তে পারেন না, তাকাতে পারেন না। আজকে একজন ইলিয়াস ফোন করলো কারো একজনের জন্য, ওই আজকে না কালকে ফোন করলো, ওই আব্দুল ওয়ারিস সাহেবের এবং ইসের ঠিকানা নিল। নতুন বিয়ে হয়েছে, সে মহিলা সারাদিন অন্ধকার ঘর করে বসে থাকে, বাথরুমে গিয়ে বসে থাকে। তারা মনে করছিল সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এখন বুঝতেছে যে এটা এই সংক্রান্ত কিছু হইতে পারে। সো এটা এই জন্য আমাদের এই জিনিসগুলো জানা উচিত, যাতে আমরা এগুলোতে বেঁচে থাকতে পারি, যাতে সাবধান থাকতে পারি। এবং কিছু কিছু আমল আছে বা কিছু কিছু ব্যাপার আছে যেগুলো করলে আমরা এখান থেকে মোটামুটি সেফ থাকবো। যেমন ধরেন সকাল সন্ধ্যার যে আজকার, জিকির আজকার যেগুলো আছে, মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক, সূরা নাস, মানে কি বলে সূরা ইখলাস ইত্যাদি পড়লেন। অনেক সময় ফু দিয়ে গায়ে করতে পারেন, বা এই ধরনের যে আমলগুলো আছে। মায়েরা তাদের বাচ্চাদেরকে রুকিয়া করেন সকাল বিকাল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমল। তারপরে ধরেন এই যে যখন সন্ধ্যাটা প্রথম হচ্ছে, মানে জাস্ট সূর্য ডুবলো বা ডুবতেছে,
তখন ঘরে চলে আসা, বাইরে না থাকা, এগুলো কিন্তু আমাদের ট্র্যাডিশনাল ছিল, আমাদের নানীরা দাদিরা বলতো। আমরা এখন মনে করি যে ঈশা এভিনিউতে থাকতেছে, এখানে আবার সন্ধ্যা কি আর রাত কি, এখানে তো রাত দিন সব সমান। না, এই ব্যাপারগুলো আগে যা ছিল এখনো তাই আছে। এগুলোর অনিষ্টগুলো, এগুলো খারাপ জিনিসগুলো আগেও যা ছিল এখনো তাই আছে। আমরা যদি এগুলো জানি তাহলে আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারবো বা এগুলোর থেকে প্রোটেকশন করতে পারি। আরো কিছু জিনিস আছে আমল ইসের ভিতরে, পরিষ্কার থাকা, অজুতে থাকা, এগুলো হচ্ছে মানে এইসব খারাপ জিনিস থেকে বেঁচে থাকা, খারাপ জায়গায় না যাওয়া। যেমন আমরা এখানে পড়ছি ছুরিখানা, গাঁজা মদ যেখানে খাওয়া হয়, অশ্লীল কাজ যেখানে, মার্কেটের কথা পড়ছি আমরা, বাজার হচ্ছে কি ওয়ার্স্ট প্লেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মসজিদ হচ্ছে বেস্ট, বাজার হচ্ছে ওয়ার্স্ট। এখানে বলা হয়েছে বাজারে আপনি প্রথম ব্যক্তি বা লাস্ট ব্যক্তি হবেন না, তাইলে আপনি একটা শয়তানের সাথে, মানে শায়াতিন যারা ডেভিলস, তাদের সাথে কোইনসাইড করে যেতে পারে আপনার থাকাটা ওইখানে, বুঝছেন না? তো এরকম জিনিসগুলো জানলে আরেকটা জিনিস আরো আমরা আগে পড়ছি যে আপনার ঘরে প্রতিকৃতি বা মূর্তি থাকবে না, 3 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল যাই হোক। আপনার ঘরে গানের যন্ত্র থাকবে না, গানের যন্ত্র বলতে হারমোনিয়াম থেকে শুরু করে সিনেমা, টেলিভিশন, নাটক ফটক যেসব আছে এগুলো থাকবে না। আপনার ঘরে কুকুর থাকবে না, আপনার ঘরে ঘন্টা থাকবে না। এগুলা থাকলে জিন বা খারাপ যাই বলেন, খারাপ জিন শায়াতিন যাদের কথা বললাম, তাদের আশাটা যেমন সহজ হয়, তেমনি ফেরেশতাদের আশাটা দুরূহ হয়। আপনারা জানেন যে একটা ফেরেশতারা যেই যেই স্কেলে গুডনেসের বহন করেন, সেই একই স্কেলে শায়াতিন যারা, তারা ব্যাডনেসেরই বহন করে। মানে যে জায়গাতে ফেরেশতা আসেন না ওই জায়গাতে তারা আসবে, বুঝছেন না? কারণ ফেরেশতারা আসেন না মানে কি, জায়গাটা অযোগ্য ফেরেশতাদের আসার। এত খারাপ জিনিস আছে, যেসব খারাপ জিনিস ফেরেশতারা পছন্দ করেন না বা ইসলাম পছন্দ করে না, সেই জিনিসগুলো আছে সেই জায়গাগুলোতে, সেই খারাপ জিনগুলার হবে, মানে কি বলে, তাদের আকর্ষণের ব্যাপার হবে বা তারা থাকবে। এখানে আসেন, আরাম করে বসেন। যাই হোক, আমরা একটা জেনারেল কথা বললাম, যারা নতুন আসছেন তাদের জন্য কিছুটা। আজকে আমরা যেটা পড়বো, যেখানে আমরা এই বইয়ের 41 পৃষ্ঠায় আসছি, টোটাল বইটা ধরেন রাফলি অ্যাবাউট 230-40 পৃষ্ঠা। তো আর এইটা যেহেতু ওই যে দলিল ভিত্তিক বই, এই জন্য খুব বেশি স্কিপ করারও, সবসময় গল্প টল্পগুলো স্কিপ করি আমরা, কিন্তু দলিলগুলো স্কিপ করা যায় না আর কি, সেই জন্য হয়তো একটু স্লো হচ্ছে আমাদের। তো এখানে একটা আমরা শুরু করবো, যেটা সাব হেডিং, যেটা গতদিনও আমরা এটা দিয়ে শুরু করছিলাম বাট এটা শেষ করে নেই, আজকে আর একটু পড়ি এটা নিয়ে। সেটা হচ্ছে যে জিনদের বা শায়াতিনদের আপনার উপরে প্রভাব অথবা আপনার উপরে নিয়ন্ত্রণ আসবে কখন? যখন আপনি পাপের সাথে সম্পৃক্ত হবেন। ইন জেনারেল হচ্ছে আপনি পাপ কাজে যদি সম্পৃক্ত না হন, আপনার উপর জিন বা ডেভিলস যাদের বলি আমরা, তাদের এফেক্ট থাকবে না। এবং এটা লেভেল আছে, যেমন একজন স্কলারের কথা, ওই ইসের বইটা যিনি লিখছেন, আপনার ওই যে ঝাড়ফুঁকের উপর একটা বই আছে আর কি, তো ওনার কথা বলতেছিলাম আপনাদের, যে উনি 250 বার সকালে পড়েন, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো উনি বলতেছেন যে ওটা হচ্ছে একটা শিল্ড এগেইনস্ট, কারণ উনি যেহেতু এক্সরসিজম বা এই ধরনের জিনিসগুলো করেন, যে তখন ওনার পিছনে কিন্তু শয়তান বা জিন লেগে যায়। যেমন সিলেটের যে ইসিএস এর যে আছেন আবু তাহের ভাই, উনি এবং আব্দুল সবির চৌধুরী, ওনারা কোথাও গেছিলেন একটা এরকম কোনো একটা ট্রিটমেন্ট করতে আর কি, মানে ওই দিনই নাকি ওনার বাসায় চলে আসছে আর কি। ওনার বাসায় এসে নক করছে ওনার গলায়, ওনার ওয়াইফ জানেন উনি তো সিলেটের বাইরে, ইট ক্যানট বি হিম, ডাক দিছে, মানে আপনাকে ডিস্টার্ব করতে শুরু করবে, আপনার ক্ষতি করতে শুরু করবে, আপনার ফ্যামিলির বা ইত্যাদি ইত্যাদি। যদি আপনি ওইরকম খুব স্ট্রিক্ট আমলের না হন। যেমন এই যে আব্দুল ওয়ারিস নাকি উনি বলছেন যে উনি নাকি বিনবাজের ছাত্র, তো ওনাকে বিনবাজ জিজ্ঞেস করছে জীবনে কোনদিন সিগারেট খাইছো? না। তো বেগানা মেয়েদের দিকে তাকায় মানে এনজয় করছো? যে না। তাইলে ঠিক আছে, কিন্তু ওইরকম হইলে এইসব এই জিনিসের ভিতরে আইসো না, এটা তুমি অ্যাচিভও করতে পারবে না, আর তোমার উল্টা ক্ষতি হবে। মানে ওই ধরনের একটা শিল্ড লাগে, চরিত্রের, ক্যারেক্টারের বা ইসের শিল্ড বা কি বলে বর্ম আমরা যেটাকে বলি, টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম ওইসব জিনিস, যদি আপনি এইসবের যান, বিশেষ করে এইসবের ট্রিটমেন্টগুলো করতে যান। আরেকটা আছে, শয়তান হয়ে গিয়ে আপনার ট্রিটমেন্ট করতে পারে, যেটা আমাদের দেশে ম্যাক্সিমাম যারা করে, তাদের একজন হয়ে গেছেন, আপনার কোনো ক্ষতি হবে না। এখন ঝাড়ফুঁক করতেছেন আপনি, ওই জবা ফুল কি কি সব, আমার এক ভাইগনা এক্সপ্লেন করতেছিল যে কি কি সব অন্ধকার ঘর করে জবা ফুল টবা ফুল কি কি রাইখা কি জানি স্লটার করছে, তারপরে দেখছি ওইখান দিয়ে একটা সাদা একটা ধোয়ার মতো উড়ে চলে গেল আর কি। এইগুলো হলো শয়তানতন্ত্র। ইউ বিকাম ওয়ান অফ দেম আর কি, তখন আপনার কোনো ক্ষতির কিছু নাই আর কি।
কিন্তু আল্লাহর নাম নিয়ে যদি আপনি তাদের করতে যান, আপনাকে খুবই পিওর হইতে হবে এবং খুবই ভালো আমল আখলাকের হইতে হবে, প্লাস আপনার আকীদা খুব সলিড হইতে হবে, আপনার ভিতরে কোনো কুফরি যেন না ঢোকে। কারণ এই জিনিসগুলো খুব গ্রে এরিয়া, একটুর জন্য আপনার ইমানটা নষ্ট হয়ে যেতে পারে, সামান্য একটু জিনিস যেটা আপনি যেটা শরীয়ত পারমিট করে না সেটা যদি আপনি করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এইসব জিনিসে পারতে আপনারা যাবেন না, এবং মানে আসলে যাওয়ার দরকারও হবে না। আপনারা যদি ডেইলি লাইফে যদি আমলগুলো করেন, এই যেগুলো বললাম আমরা, যে এই মূর্তি, গান বাজনা, তারপরে ঘন্টা, কুকুর, এগুলো বাইরে রাখলেন, ঘরের ভিতর ফাইসা অশ্লীল জিনিসপত্র চলবে না, সকাল সন্ধ্যা আপনি জিকির আজকারগুলো যেগুলো আছে সেগুলো করলেন, মায়েরা তাদের বাচ্চাদের করলো, আর যেগুলো বললাম এই যে অন্ধকার যখন হচ্ছে, জাস্ট অন্ধকার হচ্ছে তখন বাচ্চাদের ঘরে নিয়ে আসলেন, বা নিজেরাও ঘরে থাকলেন, বাইরে গেলেন, আবার একটু পরে ডার্ক হওয়ার পরে, টোটালি ডার্ক হওয়ার পরে যাইতে পারেন। তারপরে আরো আছে যেমন হাফ ছায়া হাফ রোদে বসবেন না, এগুলো কতগুলো বললাম না, আমরা আগেও পড়ছি। তো এগুলো দিয়ে আপনি জেনারেলি একটা পিসফুল লাইফ আপনার হওয়ার কথা আর কি। তারপরেও যদি কখনো বিপদ আপদ আসে তখন গেলে আপনারা সহি শুদ্ধ আমল এবং আকীদা আছে যাদের, সেই সব আলেমের কাছে যাবেন। তাদের নাম্বার অনেক কম, এই ফিল্ডে তাদের নাম্বার অনেক কম, বিকজ যেহেতু ওই যে বললাম যে জিন কালচার করেন না তারা, কোনো আলেম কিন্তু জিন কালচার যেটাকে আমরা বলি, অর্থাৎ জিন হাসিল করা বা জিনকে কন্ট্রোলে নিয়ে তাকে দিয়ে কিছু করানো, এটা একদমই করবেন না। কোনো আলেমকে আপনি পাবেন না, আমি তো দেখি না কাউকে এরকমই করতে। এই যে এই প্রবলেমটার কথা বললাম, যেটা ইলিয়াস বলছে সাইফুল্লাহ ভাইয়ের কাছে গেছে, সাইফুল্লাহ বলছেন আমি তো এগুলো করি না, মানে খোঁজ করতে বলছেন যে কারা করে, মানে এগুলোর ধারে কাছে থাকবেন না সাধারণত আর। যাই হোক, এখন এখানে একটা হাদিস, এটা হাসান হাদিস, আলবানির মতে হাসান, সহিহ আল জামিতে আছে, বাইহাকি এবং হাকিমের হাদিস, এটা আমরা গতদিন পড়ছিলাম, যে আল্লাহ ইজ উইথ দ্য জাজ অ্যাজ লং অ্যাজ হি ডাজ নট কমিট এনি ইনজাস্টিস। জাজ বলতে ইসলামিক কাজী বলা হচ্ছে, এই জাজ বলা হইতেছে না। এই জাজের তো জাজ হওয়াটাই ইনজাস্টিস সবচেয়ে বড়। এই জাজরা যে ব্রিটিশ ল বা যে কাফিরের ল দেওয়া জাজ হয়েছে, এইটাই হচ্ছে প্রথম ইনজাস্টিস আর কি। তার আর অন্য পরবর্তী ইনজাস্টিস তো পরে আসবে। কাফিরুন ফাসিকুন জালিমুন বলছেন না আল্লাহ, যারা আল্লাহর আইন ছাড়া অন্য কিছু দিয়ে বিচার করে, সূরা মায়েদার আয়াত। সুতরাং এদের কথা এখানে আসতেছে না, এটা আসতেছে ইসলামী ইসের কাজী যাদের, তাদের কথা আসতেছে। আল্লাহ ইজ উইথ দ্য জাজ অ্যাজ লং অ্যাজ হি ডাজ নট কমিট এনি ইনজাস্টিস। যতক্ষণ সে অবিচার না করে ততক্ষণ কাজীর সাথে আল্লাহ আছেন, অর্থাৎ তার সাপোর্টে আছেন, তার ফেভারে আছেন, তাকে আল্লাহ হেল্প করেন। ইফ হি কমিটস এনি ইনজাস্টিস, সে যখন অবিচার করে, কোনো একটা কারণে অবিচার করলো, তার রাগের জন্য হইতে পারে, কোনো লোভের জন্য হইতে পারে, কোনো গোত্রের প্রীতির জন্য হইতে পারে, আমি এই গোত্রের লোকের পানিশমেন্ট দিব, এগুলা আল্লাহ রাসূলের সময় হয় নাই, কিন্তু পরবর্তীতে মানুষ করাপ্ট হয়েছে হয়তো, এখন আমাদের হয় না। আমাদের গ্রামে দেখেন আপনার বড় লোকের ছেলে যখন একটা গরিব মেয়ের সাথে কোনো একটা ফষ্টি নষ্টি করে, তখন সবাই চেষ্টা করবে যে কোনো মতে ওই দায়বদ্ধতা ছাড়াই ফেলতে, মানে টাকা টুকা দিয়ে ওটারে মেয়েটারে ভাগাই দিতে, এরকম করে না, মানে বড় লোকের ছেলের ফেভারে সব মোড়লরা কথা বলে। এটা হলো ইনজাস্টিস। একটা জাস্টিস করতে গেলে আপনি বড়লোক গরিব মানুষ বা মুখ দেখা বংশ দেখা করবেন না, আপনি তখন আল্লাহর বিধানটাকে সামনে রেখে করবেন। তখন বলতেছেন যে ইফ হি কমিটস এন ইনজাস্টিস, যখন সে অবিচার করে, আল্লাহ ইজ ফ্রি ফ্রম হিম, আল্লাহ তার থেকে মুক্ত। অ্যান্ড আল্লাহ কিপস শয়তান অথবা শয়তান উইথ হিম, আল্লাহ তখন তার উপর শয়তানের প্রভাব বিস্তার করতে দেন, বা শয়তানের উপর তার প্রভাব বিস্তৃত হয়। আমরা এমনি জানি না, আমাদের সাথে একটা করে একজন করে ফেরেশতা, একজন করে জিন আছেন, দো উই ডোন্ট সি হিম। সমস্ত কুমন্ত্রণাগুলো ওই ডেভিলের কাছ থেকে আসে, জিন থেকে, শায়াতিন যে থাকে তার কাছ থেকে আসে। আমাদের ভিতরে কুমন্ত্রণাগুলো আসে না, আমরা একটা খারাপ কাজ করে যে টেম্পটেশনটাই সে দিতে পারে, সে আপনাকে খারাপ কাজ করাইতে পারে না, এটা আমরা আগেও পড়ছি, আমরা পরেও দেখব। কিন্তু টেম্পটেশনটা তো আসে আমাদের আসে না, যে কোনো একটা জিনিস, একটা ভালো মন্দ দুইটা চয়েস আমাদের সবসময় আসে। একটা জায়গায় আমি জাস্ট ডাক্তারখানায় গেছিলাম কয়দিন আগে, তো ওয়েট করতেছি, এই বিশাল জামাতি ডাক্তারখানা, মানে আল্লাহ আল্লাহদের ডাক্তারখানা, কি বলে মেডিনোভা, আপনার ওই যে এসে মগবাজারে, যেটা মগবাজার না শান্তিনগর ওই মোড়টায়, বিশাল স্ক্রিনে ওই ছবি চলতেছে কোনো একটা। আবার এমন নেই যে নার্স টার্সগুলো সব হিজাবি আর কি, নার্স না কি ওই যে আয়া বুয়া যেগুলা লাইন ধরে বসে দেখতেছে, সব মুখস্থ ওদের আর কি, মানে এতবার দেখছে যে মুখস্থ। আবার বুয়াদের সাথে আবার বয়রা, ওইখানে আবার ইসলামী চিটচাট চলতেছে আর কি, বুঝছেন না। আমি চিন্তা করলাম যে পয়সার জন্য মানুষ যে পয়সাকে গড বানায়, কথাটা মানে কিন্তু এইটা, যে পয়সার জন্য আপনি আল্লাহর নামটাকে
আল্লাহর দেওয়া বিধানকে, আল্লাহর দেওয়া সীমারেখাকে আপনি অতিক্রম করেন। আপনি মনে করতেছেন কাস্টমার হবে না যদি এখানে একটা শয়তানের বাক্স না লাগাই, আর ওইটার দিকে তাকায় যদি মানুষের একটু এন্টারটেন না হয়, তো এখানে এসে বসবে কে? খুব বোরিং হয়ে যাবে এদের লাইফ, বুঝছেন না? তো যাই হোক, তো এখন এরপরে এটার অনেক এক্সপ্লেনেশন আছে, অনেক বড়, আমরা সেটাতে গেলাম না। হাসান আল বসরি একটা বর্ণনা আছে এখানে, যে একটা গাছ ছিল, যে গাছটাকে মানুষ আল্লাহর পরিবর্তে সেই গাছটার উপাসনা করতো। আপনারা জানেন অনেক মানুষ করে, কিন্তু আমি আমাদের লাইফের কথা বলছি, আমার লাইফের কথা বলছি কিনা জানেন না, যে আমি ম্যারিন একাডেমির পরে আমরা এসেছিলাম ওই যে নারায়ণগঞ্জ ডকেটে অ্যাপ্রেন্টিসশিপ করতাম। তো সোনাকান্দা, আপনারা তো জানেন নদীর ওই পারে পার হয়ে যাইতে হয়। তো এটা যাওয়ার পথে একটা পুলিশ থানা আর ফাঁড়ি একটা ছিল আর কি। তো এখানে একটা নিম গাছ, একদিন সকালে দেখি ওই নিম গাছের চারিদিকে দিনের বেলা, সকালবেলা আর কি, বাতি জ্বলতেছে, মোমবাতি। কি হয়েছে, এটার থেকে নাকি অন্যরকম একটা রস বাইরে, যেটা নিম গাছের রস না আর কি। এই দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে আর বাতি দিতেছে গাছের। দিস ইজ হোয়াট ইজ গাছ পূজা, গাছের ওয়ার্শিপ। এটা তারা মনে হচ্ছে এই গাছের কোনো একটা কেরামতি আছে, এখানে বাতি দিলে কিছু একটা হবে, মানে জানেও না কি করতেছে আর কি। আসলে মানে একটা অজানা জিনিস, মানে শিরকের প্রতি হার্টটা এত ইনক্লাইন যে একটা অজানা কিছু দিয়ে মানে ওইটাকে করতেছে, ক্যাটার করতেছে, যে ভিতরে যে আর্টসটা আসতেছে টু ওয়ার্শিপ, টু মেক সুজুদ, সেজদা করার একটা আসে ভিতরে। এটা মানুষের একটা ফিতরা, যে মানুষ যখন কিছু একটা মেনে নেয়, যে তার উপরে তার একটা ভিতরে একটা আসে, যে ভক্তি শ্রদ্ধায় আসে আর কি ভিতরে। এটাই আল্লাহ না করছেন, যেটা আল্লাহ ছাড়ার কারো বেলা হবে না, আল্লাহ ছাড়া কারো বেলা আমরা করতে পারবো না। যাই হোক, একজন ডিসাইড করছে যে এটাকে কেটে ফেলবে গাছটাকে, কারণ এই গাছটা একটা শিরকেরই। তো যখন আল্লাহর জন্য সে ওটা করতে গেছে, রাস্তায় তার সাথে ইবলিসের দেখা হয়েছে। সে একটা মানুষের রূপে তাকে বলছে যে তুমি কি করতে যাচ্ছ, মানে কি তোমার প্ল্যান কি, ওই লোককে জিজ্ঞেস করছে। ওই লোক বলছে যে আমি ওই গাছটাকেই করে ফেলবো, কারণ এখানে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা হয়, শিরক হয় আর কি, সোজা কথা, গাছটাকে কেটে ফেলবো। তখন শয়তান বলছে যে তুমি তার চেয়ে বেটার কিছু কি, মানে আমি যদি তোমাকে তার চেয়ে বেটার একটা অফার দিই, তুমি কি মানে তা করবা, মানে এর চেয়ে বেটার করার আছে তোমার? গাছটা কাইটো না, এবং প্রতি সকালে তুমি তোমার বালিশের নিচে 2টা করে পাবা, দিনার পাবা। গাছটা কাইটো না, তোমার বালিশের নিচে প্রতিদিন তুমি 2 দিনার করে পাবা আর কি। দিনার হয়তো ওই সময়কার জন্য অনেক দামি জিনিস, গোল্ড কয়েন বা কিছু। তো সে জিজ্ঞেস করছে যে কোথা থেকে পাবো। তো শয়তান বলছে, মানুষের বেশে ইবলিস, সে বলছে যে আমি তোমাকে সেটা দিব আর কি। সে চলে গেছে ফিরে, এবং পরের দিন সকালে তার বালিশের নিচে ঠিকই সে 2টা দিনার পাইছে। তারপরের দিন আবার সে দেখছে যে আরো 2টা দিনার। তারপরের দিন সে আর কিছু পায় নাই, মানে 2 দিন পাইছে, থার্ড দিন আর কিছু পায় নাই। সো সে আপসেট হয়ে গেছে, এবং আপসেট হয়ে সে আবার গাছটা কাটতে গেছে, মানে তার আবার রাগ উঠছে বা যাই হোক, কাটতে গেছে। শয়তান তখন আবার মানুষের বেশে তার সামনে আসছে, এবং তাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করতে চাও। তখন সে বলছে যে আমি ওই কাঠটা, ওই গাছটা কাটতে চাই যেখানে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা হয়, বা যার জন্য যার পূজা করে মানুষ। তখন শয়তান তাকে বলছে যে তুমি মিথ্যা বলতেছো, তুমি এটা করতে পারবা না, তুমি মিথ্যা বলতেছো, তুমি এটা করতে পারবা না। তখন সে গেছে সেই গাছটা কেটে ফেলতে, এবং দ্য আর্থ সোয়ালোড হিম, মানে মাটি তাকে, অনেক সময় হয় না যে চোরাবালি বা চোরা কাদা, মানে মাটির ভিতরে চলে যায়, মাটি তাকে ঢেকে দিছে, বা মাটি তাকে হজম করছে, যাই বলেন। চোকড হিম আনটিল ইট অলমোস্ট কিলড হিম, মানে প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছে, এই অবস্থায় গেছে। ইবলিস তখন জিজ্ঞেস করছে, ডু ইউ নো হু আই এম, তুমি কি জানো আমি কে? আই এম শয়তান, মানে আমি শয়তান। আই মেট ইউ ফর দ্য ফার্স্ট টাইম ওয়েন ইউ ওয়ার অ্যাংরি ফর দ্য সেক অফ আল্লাহ, আমি তোমাকে প্রথমবার যখন দেখা হয়েছিল তোমার সাথে, তখন তুমি সত্যি আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে তোমার রাগটা ছিল, যে তুমি গাছটা কেটে ফেলবা, বিকজ এখানে আল্লাহর হয়, মানে আল্লাহ ছাড়া অন্যের শিরক হয়। এবং আমার তোমার উপরে কোনো ক্ষমতা ছিল না, তোমার উপরে আমার কোনো প্রভাব ছিল না। এই যে আমরা পড়তেছি যে যখন আপনি পাপ করেন তখন আপনার উপর শয়তানের প্রভাব আসে, আপনি যখন পাপ মুক্ত থাকেন আপনাকে শয়তান কিছু করতে পারে না। তো ওই বলতেছে যে তখন তোমার উপর আমার কোনো প্রভাব ছিল না,
কিন্তু আমি তোমাকে ওই 2 দিনার দিয়ে তোমাকে ডিসিভ করছি, তোমাকে প্রতারণা করছি, তোমাকে ধোকা দিছি, এবং তুমি আল্লাহর জন্য যেটা করতে চাইছিলে ওটা করার থেকে তুমি বিরত থাকছো। 2 দিনার পায়া তুমি ওটা বন্ধ করে দিছো। এটা এখন তুমি আসছো কারণ তুমি ওই 2 দিনার পাও নাই, সেই জন্য তুমি রাগ হয়ে আসছো। মানে যেটা আসতেছিল তোমার সাপ্লাই 2 দিন আসছে, 3 নম্বর দিন পাও নাই দেখে তুমি আসছো। এন্ড আই হ্যাভ গটেন মাস্টারি ওভার ইউ, এবং তোমার উপর আমার নিয়ন্ত্রণ চলে আসছে। তার মানে এখন তুমি আল্লাহর জন্য করো নাই, যা করতে আসছো আল্লাহর জন্য না, শিরকের জন্য না। শিরক নিয়ে তুমি রাগ না, তোমার রাগ হচ্ছে 2 দিনার দিয়ে। এখানে আমাদের এটা মেবি একটা গল্পই, কিন্তু এখানে আমাদের জন্য শেখার অনেক কিছু আছে। আমাদের অনেকেরই ধরেন প্রথম শুরুটা হয় একটা কারণে, হালাকা। ধরেন একটা হালাকা শুরু করলাম, প্রথমে আল্লাহর জন্যই করলাম, তারপরে আস্তে আস্তে বাড়লো, 2-4 জন মানুষ প্রেস করলো, 2-1 ইমেলে একটু করলো, তারপরে সিস্টার্স ব্রাদার্স অ্যাডমায়ারার্স হলো, তারপরে কিন্তু আর এটা আল্লাহর জন্য থাকে না, তখন হয়ে গেল আমার জন্য হয়ে যায়। আমার এখন ভাল লাগতে শুরু করলো যে আমাকে মানুষে বলে আমি স্কলার, বা আমি খুব ভালো বলি, আমার কথা শুনতে খুব সুন্দর লাগে, আমারে খুব আদর লাগে, কারো পছন্দ লাগে, আছে না নানা রকম এক্সপ্রেশন। এই কিন্তু আপনাকে সিডিউস করলো শয়তান আর কি। আপনার আল্লাহর জন্য থাকলো না জিনিসটা। এই জন্য গত কিতাবুত তাওহীদের যেটা আবু বকর জাকারিয়া ভাই পড়াইতেছিলেন আমাদের, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বই, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের সারা, মানে তার আপনার কি বলে এক্সপ্লেনেশন। তো এখানে বলতেছিলেন যে যখনই আপনার যদি নাম্বার দিয়ে মন খারাপ হয়, যে বেশি দেখলে খুশি লাগে মানুষ আর কম দেখলে মন খারাপ হয়, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর জন্য করতেছেন না, এটা অন্য কোনো আছে আপনার এটার পিছনে। আল্লাহর জন্য হইলে আপনার নাম্বারে কিছু আসবে যাবে না, কয়জন আপনার কথা শুনলো ইট ইজ নট ইম্পর্টেন্ট, আপনি যে বললেন এটা ইম্পর্টেন্ট, বা আপনি যে আপনার বলার দায়িত্বটুকু পালন করলেন এটা ইম্পর্টেন্ট। আর এইটাতে যখন আপনার মনে কষ্ট আসবে বা ভাল লাগবে বা খারাপ লাগবে বা বোথ ওয়ে, একখানে আপনি ঢেকুর তুলবেন তৃপ্তি দিয়ে বা কত মানুষ হয়েছে, আবার আরেকখানে আপনার তো মন খারাপ লাগবে যে আজকে কেউ আসে নাই। সো তখনই বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনি আল্লাহর জন্য ডাকতেছেন, এটা আপনার নফস, আপনার ইগো, আপনার হাওয়া, আপনার একটা পরিতৃপ্তি, আপনার ভিতরে একটা কমপ্লেসেন্সি আসে যে কত মানুষ আমারে অ্যাডমায়ার করে, আপনি ওইটার জন্য ডাকতেছেন। এটা গত ক্লাসে ছিল আর কি, আমাদের রেকর্ডিং আছে আপনার ওয়েবসাইটে, আপনারা শুনতে পারেন। ওইগুলো লাগাইছে না আবু বকর জাকারিয়া, তো লাগাইতে শুরু করছে না? হ্যাঁ হ্যাঁ, ওনার তো 3টা হইলো এখন পর্যন্ত লাগাইতে শুরু। আবার এই সামনের 21 তারিখে ওনার আছে হালাকা, যদি কেউ চান যাইতে পারেন আর কি। জাস্ট ইসের জন্য বললাম। কালকে হচ্ছে সাইফুল্লাহ ভাইয়ের, 21 তারিখে হচ্ছে ওনার হালাকা কাম হজের ট্রেনিং, সকালে হজের ট্রেনিং, বিকালে হালাকা ইনশাল্লাহ। যাই হোক, এটা খুব শিক্ষণীয় একটা জিনিস, যদিও গল্প। মানুষ গাছ পূজা করে, হিন্দুরাই করে বা অন্যরা করে। গাছ নিয়ে অনেক অনেক হরর স্টোরিও আছে, গাছ নিয়ে অনেক অনেক গল্প আছে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা এখানে সূরা আরাফের একটা না আপনার 175-76 নম্বর আয়াত, যেটার জন্য আমি এটা নিছি আর কি, যেটা বাংলায় এটা পড়ে শোনাবো আপনাদের। মানে এখানে একটু ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে। 75-76 নম্বর আয়াত, এটা আমার খুব প্রিয় একটা আয়াত ছিল এক সময়। স্ট্রাগলিং টু সারেন্ডার বলে একটা বই আছে, আপনারা জানি না কেউ পড়ছেন কিনা। ওই ভদ্রলোকের নাম হচ্ছে জেফারি লেঞ্জ, ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে থাকতেন উনি। ওইখান থেকে ম্যাথমেটিক্সের টিচার ছিলেন ইউনিভার্সিটিতে। তো ওইখান থেকে উনি ইসলাম গ্রহণ করেন। তো ওনার একটা ইসে আসছিল এই জিনিসটা আর কি, যে মানে কাফেররা বা যাদের কাছে হেদায়েতের বাণী ঢুকবে না, তাদের অবস্থা কিরকম হয়। মানে তারা, আপনি দেখবেন যে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আছে, আপনি দিন নিয়ে কথা বললেন, চুপ করে শুনলো, কোনো রিয়েকশন নাই তার, মানে শুনলো কিন্তু আপনাকে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ শোনা সে যা ছিল তাই থাকলো, তার ভিতরে আসলে কিচ্ছু ঢোকে না, কোনো রিয়েকশন নাই, কোনো পেনিট্রেশন নাই। এইরকম একটা ব্যাপার বলা হচ্ছে। তুমি এদেরকে সেই ব্যক্তির বৃত্তান্ত শুনিয়ে দাও যাকে আমি নিদর্শন দান করেছিলাম, কিন্তু সে তা বর্জন করে, ফলে শয়তান তার পিছনে লেগে যায় আর সে পথভ্রষ্টদের মধ্যে সামিল হয়ে যায়। আর আমি ইচ্ছা করলে তাকে এই আয়াতসমূহের সাহায্যে উন্নত করতাম, মানে বের করে নিয়ে আসতাম, বা তার হইতো, ডেভেলপমেন্ট হইতো, কিন্তু সে দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়ে এবং স্বীয় কামনা বাসনা প্রবৃত্তির অনুসরণ করতে থাকে। এই পর্যন্ত জেনারেল কথা। এরপরের জিনিসটা আর কি আমার কাছে খুব ভালো লাগছিল, যে উদাহরণটা, তার উদাহরণ একটি কুকুরের মতো, ওকে যদি তুমি কষ্ট দাও তাহলে জিহ্বা বের করে হাঁপায়। মানে একটা লাঠি দেখাইছেন বা কিছু, দেখেন না কুকুর এরকম করতে থাকে না, দেখছেন না এরকম? এই সিনটা খুব কমন কিন্তু।
আবার কষ্ট না দিলেও জিহ্বা বের করে হাঁপাতে থাকে। যারা আমার সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, এই উদাহরণ হলো সেই সম্প্রদায়ের জন্য। অর্থাৎ তাদের ভিতরে কিছু ঢুকে না। আইদার ওয়ে তারা, মানে আপনি অ্যাডমনিশ করলেও, আপনি নসিহা করলেও যা, আপনি না করলেও তা, মানে তার স্টেট অফ ইটা বিংটা একই থাকে। আমাদের আত্মীয় স্বজনের ভিতরে কিন্তু অনেক আছে যারা, আমার খুব ক্লোজ আত্মীয় আছে, মানে আমার ওয়াইফ তাকে অনেক সময় শোনানোর চেষ্টা করে, সে চুপ করে থাকে। এটা হলো জাস্ট টলারেট করে। এটা হলো ওয়েস্টার্ন ভদ্রতা একটা। টু গিভ ইয়ার্স বলে একটা ওরা কথা আছে, মানে আপনাকে কান দিল, কারণ কান দিয়ে শুনলো আপনার কথাটা, তার মানে একটা ফোটাও তার ভিতরে ঢুকে নেই, একটা ফোটাও সে অ্যাকসেপ্ট করে নেই, জাস্ট আপনাকে একটা দিল আর কি, মানে ভদ্রতা বশত আপনাকে কানটা দিল আপনাকে। তুমি কাহিনী বর্ণনা করে শোনাতে থাকো, হয়তো তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। যাই হোক, এই আয়াতগুলো উনি এখানেই করছেন যে কিভাবে আপনার শয়তান মানুষকেই করে, যখন যখন শয়তান আপনার উপর প্রভাব বিস্তার করে বা মানুষ যখন কুফরের দিকে ধাবিত হয়, তখন তার অবস্থা এরকম হয় যে তার ভেতরে কিছু ঢুকতে চায় না। এবং এটারই হচ্ছে সমাজের মেজরিটি মানুষ কিন্তু এই শ্রেণীরই। কালকে আমি একজনের সাথে কথা বলতেছিলাম যিনি নামাজ পড়েন, আল্লাহ বিশ্বাস করেন। বললাম আল্লাহ বিশ্বাসে কোনো সন্দেহ আছে যে না, যে রাসূল এর বিশ্বাসে কোনো সন্দেহ আছে না, কোরআন যে আল্লাহর কাছ থেকে আসছে কোনো সন্দেহ আছে না, সেসবও না। কিন্তু নামাজ রোজার বাইরে তার কোনো চেঞ্জ নাই আর কি লাইফে, মানে অ্যাপ্লিকেবল ইসলামের ব্যাপারে কোনো চেঞ্জ নেই। তখন একটা সময় সে আমাকে বলল, খুব দামি একটা কথা বলল, যে আসলে অধিকাংশ মানুষ আল্লাহ, রসুল, কোরআন এগুলোতে এক ধরনের করে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস যেটা করে না সেটা হচ্ছে আখিরাতের রিয়েলিটিতে বিশ্বাস করে না। মানে মনে করে কবর দিয়ে দিবে আমারে, হাড়গোড় হয়ে যাবে, এই পর্যন্ত ভাবতে পারে, কিন্তু আখিরাতের রিজারেকশন বা ওইখানকার যে রিয়েলিটি, আমি যখন তাকে এই কথাটা বলছি যে তুমি তো, সে আবার 50 তার বয়স, আমি বললাম তুমি তো মোটামুটি শেষের দিকে জীবনের, তো তুমি এই যে এখানে যেসব নিয়ে তুমি চিন্তা করতে বা যার পিছনে এই করতেছো, এর সম্বন্ধে আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে তুমি যদি তোমার আঙ্গুলটা সমুদ্রে ডুবায় দাও এবং তারপর উঠায় নিয়ে আসো, তাহলে আঙ্গুলের সাথে যেটুকু পানি উঠে আসলো এটুকু হচ্ছে দুনিয়ার জীবন, আর সমুদ্রে যা রয়ে গেল এটা হলো আখেরাত। মানে আখেরাতের টাইমটা ইটার্নাল টাইম, শেষ নাই কোনো। তা আমি এইটা দিয়ে কি ওটা নষ্ট করতে পারি যদি আমি বিশ্বাস করি? কখনোই পারি না। তখন সে বলল যে হ্যাঁ, আপনার কথাটা সত্যি, অধিকাংশ মানুষ আসলে আখেরাতে বিশ্বাস করে না, অন্যগুলোতে কোনো এক ধরনের বিশ্বাস করে কিন্তু আখেরাতে করে না। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বহু আয়াতে বলছেন যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, অথবা এইভাবে বলছেন যারা আল্লাহ এবং আখেরাতের আশা রাখে, দুইটাকে একসাথে জুড়ে দিচ্ছেন আল্লাহ। অ্যান্ড ইট ইজ আখেরাতে বিশ্বাস যেটা আপনার আমার লাইফস্টাইলের ভিতর চেঞ্জটা আনে। পার্সন এ এর পার্সন বির ভিতর চেঞ্জটা হচ্ছে আখেরাতে বিশ্বাস দিয়ে হয়। যার কাছে আখেরাত একটা হাকিকাত, যে মনে করে যে এগুলো সত্য, সে যেভাবে জীবনযাপন করবে, যার কাছে এটা সত্য না সে সেভাবে করবে না। সে এখানেই সব এনজয় করতে চাবে, এখন এনজয় করতে চাবে, নগদ যা পাও হাত পেতে নাও, মানে বাকিটা আমি জানি না, এগনোস্টিকদের মতো কথা আর কি, যেটা যা থাকলেও থাকতে পারে, আখেরাত নাও থাকতে পারে। জাফর ইকবালরা, আমাদের হুমায়ুন আহমেদরা বা ওই তারা যেসব বলেন আর কি, মানে আতেলরা আমাদের যা বলেন যে হু নোজ, আমি তো কোনো দেখিনি কোনোদিন, থাকলেও থাকতে পারে, আমি না করতেছি না যে নাই, বাট আছে এটাও বলতে পারতেছি না, কারণ এটা তো কোনো, এইটা হচ্ছে কিন্তু মেইন ডিফারেন্সটা। আপনি আপনার সাইডের পাশের ডেস্কের লোকটা প্রতিদিন ঘুষ নিচ্ছে এবং নিয়ে প্রতিদিন বড় বড় মাছ, ওই আড়ত কোথায় আছে না আপনার মাওয়া ঘাটে, কোন ঘাটে সব আড়ত, ওইখান থেকে সব নড়া বড় বড় মাছ আনতেছে। আপনি ওইগুলো মাসে একটা স্বপ্নেও দেখতে পারেন না যে ওইগুলো খাবেন। একটা মাছ 3000, 4000, 500 টাকা দামে দিয়ে আনতেছে। আপনি সাইড বাই সাইড বাসে চড়ে যাইতেছেন, হয়তো ওই বিকালের দিকে গিয়া আপনার কি বলে ওই বরফে দেওয়া মাছ, ফরমালিনযুক্ত কাচকি মাছ বা বরফে দেওয়া মাছ কোনো মতে আনতেছেন, বউ আপনার সাথে মেজাজ করতেছে বা হোয়াট এভার। আপনার জীবনটা অনেক, এই যে ডিফারেন্স দুইটা জীবনের ভিতর, এটা ডিফারেন্স হইতে পারে কেবলমাত্র আখেরাতে বিশ্বাস করেন। একজন করে আরেকজন করে না, নাইলে কেন আপনি স্যাক্রিফাইস করবেন, কেন কষ্ট করবেন? কষ্ট আমরা কেউ করতে চাই না, আমরা কেউ কষ্ট করতে চাই না। আর আমাদের ভিতরে আল্লাহ ফিতরা দিয়ে দিয়েছেন, আমরা সবাই আরাম চাই, সবাই মানে জান্নাতে গেলে কেন বলছেন আল্লাহ যে বলবেন আর আপনার মুখে খাবার, মুখের কাছে খাবার চলে আসবে? পৃথিবীতেও গিভেনের চয়েস আমরা সেটা চাইতাম। আপনি খেয়াল করে দেখেন, কোনো শেষ আছে নাকি? আপনার আপনার গাড়ির দরজাটা দেখেন, এক সময় গ্লাস ছিল না, গ্লাস আসলো, গ্লাস খোলা, এখন হাত দিয়ে খোলাটা পছন্দ করি না আমরা, ভিতর থেকে আমরা টিপে ওটা খুলবে সাইড মিররটা, তাই না? আরো যত অটোমেশন দিবেন আপনার কোনো শেষ নাই অটোমেশনের। তো খাওয়াটাও যদি মানে সম্ভব হইতো কোনোভাবে, তাইলে ওই কিছু করতে হবে না, এসে ঢুকবে, এটাই আমরা চাইতাম এখন। কিন্তু এটা হচ্ছে ওই সময়ের জন্য রিজার্ভ। আখেরাতে বিশ্বাস যদি না থাকে, আপনি আসলে কোনো স্যাক্রিফাইস করতে পারবেন না।
কিছুতে বিরত থাকতে পারবে না, থাকার কোনো কারণ নেই। আমরা সবাই পছন্দ করি। আল্লাহ যা যা নিষেধ করছেন, মদ, মেয়ে মানুষ বা সম্পদ বা যেগুলা যেগুলা খারাপ ভাইসেস আর কি, এগুলোর জন্য সবাইয়ের ভিতরে আল্লাহ নিজে টেম্পটেশন দিয়ে দিচ্ছেন আমাদের চরিত্রের ভিতরে। আমরা এগুলোর প্রতি টেম্পটেড হব। আমরা পয়সা ভালো লাগে না এরকম কেউ আসেন নাকি এখানে? আমি যখন জাহাজে চাকরি করতাম ওই গ্রিন নোটগুলোর গন্ধই আলাদা রকম লাগতো, যখন দিতাম এতগুলো মানে কত কত ভালো লাগতো। কিছু আমি তো খরচ করতাম না, আমার তো খরচ করার কোনো স্কোপ নেই জাহাজের, তো খরচ তারপরে কত ভালো লাগতো যে এগুলো আছে, এগুলা থাকার মানে একটা আলাদা হিট ছিল। পয়সা ভালো লাগানোর মানুষ আছে দুনিয়ায় কোনো নেই, খুব খুব কম, রেয়ার, নবী পয়গম্বর হতে পারে। কিন্তু যখন আপনি আখেরাতের আর দুনিয়ার ভিতরে একটা ক্রস রোডে দাঁড়াবেন, চৌরাস্তার মোড়ে, একদিকে আখেরাত একদিকে দুনিয়া, বিশ্বাসী সে অলওয়েজ আখেরাতটাই করবে, কারণ সে জানে ওইখানে যা থাইকে গেছে ওইটা হচ্ছে আখেরাত, সমুদ্রের মতো। আর আঙ্গুলের ডগায় যে পানিটুকু আছে এটা দুনিয়ার জীবন, এটা এখন আছে পর মুহূর্তে নাই। এইখান থেকে বাইরে গিয়ে কালকে এইখানে দিয়ে হয়তো একজনকে আমি নেক্সট সপ্তাহে আর দেখবো না, বা কালকে আর দেখবো না, এরকম হয়েছে আমাদের। যাই হোক, এই গল্পটা আমরা শুনলাম, একটা আয়াত দুইটা আয়াত পড়লাম সূরা আরাফের 175-76 নাম্বার। নিজেদের ভিতরে দেখবেন, অনেক আত্মীয় স্বজনের কাছে দেখবেন যে আপনি দিনের কথা বলতেছেন, আপনার নিজেরই পরে লজ্জা লাগবে যে দূর এতক্ষণ ধরে কি বললাম, আর কেন আমারই সময় নষ্ট করলাম, ওনার সময় কেন নষ্ট করলাম। এরকম বহু মানুষ, এদের বর্ণনা হচ্ছে এটা, যে সেই কুকুরকে ধমক দিলেও সে জিব্বা বাইর করে এই করে, আর ধমক না দিলেও সে জিব্বা বাইর করে মানে শ্বাস নেয় আর কি। এটা আমার খুব মজা লাগছিল। এটা প্রথম উনি ওই যে জেফরি ল্যাঞ্জ ওনার বইতে আমি উনি হাইলাইট করছিলেন এই আয়াতটা, আমার কাছে খুব ভালো লাগছিল। মানে কাফেরদের অবস্থা বলতে গিয়া, বা উনি কনভার্সনে পরে ওনার ফিলিং হয়েছে যে কেন মানুষ আল্লাহর কথা শুনে না, বা আল্লাহর এই স্টেটটা উনি বর্ণনা করছিলেন। এক্সাক্ট মনে নেই আমার, এটা অনেকদিন আগের পড়া বই, বাট ওনার ইসের থেকে আমি এটা হাইলাইট করে রাখছিলাম এই আয়াতটা, এই আয়াতগুলো আর কি, বা আয়াতটা। আচ্ছা, এরপরে আসতেছে যে আপনার এখানে আরো একটা বর্ণনা আসতেছে। আচ্ছা, টু রিসিভ দ্য সায়েন্স অফ আল্লাহ অ্যান্ড দেন টু ডিসবিলিভ ইন দেম ইজ এ ডেসক্রিপশন অফ সামওয়ান হু ইজ ভেরি সিমিলার টু শয়তান। এখানে এই আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এটার ইসে বলতেছেন যে আল্লাহর আয়াত, নিদর্শন, দৃষ্টান্ত বা প্রমাণ বা যা আমরা দেখি, বা এটা জেনারেল সেন্সে সকল নিদর্শন, স্পেসিফিক সেন্সে কোরআনের আয়াত আপনারা জানেন। তো সেটা একবার দেখা বা একবার বিশ্বাস করে তারপরে সেটাতে অবিশ্বাস করাটা হচ্ছে এমন কারো ডেসক্রিপশন যা শয়তানের খুব কাছাকাছি যারা। কারণ কি, শয়তান আল্লাহকে খুব ভালো জানতো, আল্লাহকে খুব ভালো জানতো, আল্লাহ সম্বন্ধে তার অনেক জ্ঞান ছিল, আল্লাহর ক্ষমতা সম্বন্ধে তার জ্ঞান ছিল, তথাপি সে অবিশ্বাসী হয়েছে। অবিশ্বাসী মানে ওইভাবে অবিশ্বাসী হয় না, অমান্য করে অবিশ্বাসী হয়েছে আর কি। কাফেরের আজকে ওই মজলিসে আমরা বলতেছিলাম, কাফেরের প্রথমই হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। শয়তান অকৃতজ্ঞ না, শয়তানকে আল্লাহ তো প্যারাডাইসে রাখছিলেন, জান্নাতে রাখছিলেন, খুব কাছে ছিল আল্লাহর, সমস্ত সুযোগ সুবিধা সেই করছে, তথাপি সে আল্লাহর আদেশ মানে নেই, তার মানে সে অকৃতজ্ঞ। এবং অবিশ্বাসী এই সেন্সে যে মানে অমান্য করার সেন্সে আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাকে খুব ভয় করতেন আমাদের জন্য। হুযায়ফা বিন ইয়ামান এর থেকে একটা বর্ণনা আসছে, from the things that I fear for you is a man who recites Quran until you see its splendor upon him. মানে আমি তোমাদের জন্য ভয় করি যেসব, তার ভিতরে একটা এই যে একটা মানুষ কোরআনই করবে এবং তোমরা দেখতেছো কি অদ্ভুত সুন্দর করে, মানে আছে না আমাদের ভিতরে অনেক যাদের ব্যাপারে আমরা খুব ইমপ্রেসড হয়ে যাই, যাদের তেলাওয়াত, যাদের শুনে, যাদের করে, মানে যাদের আমল দেখে, বা যাদের এখানে কোরআন রিসাইটের কথা বলা হয়েছে পার্টিকুলারলি। হিজ ক্লোক ইজ ইসলাম and he wears it until Allah wishes, and then he throws it behind his back and attacks his neighbor with a sword and accuses him of polytheism. এটার পার্টিকুলার একটা এসে বলছেন যে মানে তার একটা বেশ থাকে, ইসলামের থাকে, তার জব্বার মতো থাকে, তারপরে একসময় সে সেটাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সে তার কে অ্যাটাক করে, তার কি বলে প্রতিবেশীকে অ্যাটাক করে, এবং তাকে কি দিয়ে অ্যাটাক করে, তরবারি দিয়ে, এবং তাকে কি বলে শিরকের ইলজাম দেয়, তাকে শিরকের দোষে দোষী করে। তখন রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হুইচ শুড বি কিল্ড, দ্য ওয়ান হু ইজ অ্যাটাকিং অর দ্য ওয়ান হু ইজ অ্যাটাকড। এখানে কিন্তু খারেজি ট্রেন্ডের একটা ব্যাপার আসতেছে, বুঝছেন তো? কথায় কথায় আমরা যেন মুসলমানদেরকে কাফের ব্র্যান্ড না করি, কাফের বলে চিহ্নিত না করি, তাদেরকে যেন না করি। এই চরিত্রটা খারিজিদের সাথে মিলতেছে। কিন্তু খারিজিদের কোরআন তেলাওয়াত সম্বন্ধে আল্লাহ রাসূল কি বলছেন?
যে তাদের মানে আমাদের সকলের চেয়ে তারা ভালোই করবে, কিন্তু সেই কোরআন তাদের গলা দিয়ে নিচে নামবে না, অর্থাৎ এর নিচে নামবে না, গলা পর্যন্তই থাকবে, তাদের শরীরে তাদের চরিত্রে তাদের সেটার কোনো এফেক্ট থাকবে না। আর এই যে বলতেছেন নেইবারকে মুশরিক বলবে এবং বলে তাকে মারতে চেষ্টা করবে, এটাও কিন্তু খারেজিদের চরিত্র। খারেজিদের কাদেরকে মারতে চায়? মুসলমানদের মারতে চায়, কাফেরের চেয়ে মুসলমানদেরকে কাফের ব্র্যান্ড করে মারতে চায়, এটা তাদের ক্যারেক্টারিস্টিক। যদি এখানে বলেন না, আমি বললাম জাস্ট মিলল, তখন বলছেন যে উইচ ওয়ান, কাকে মারবো আমরা তাহলে, যে অ্যাটাক করতেছে না যারা অ্যাটাক করা হচ্ছে, কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্য ওয়ান হু ইজ অ্যাটাকিং, যে অ্যাটাক করতেছে। তাহলে দেখলাম যে মানুষটা, এটাকে উনি অবিশ্বাসের শামিল বলছেন, যে যার নেইবারকে তরবারি দিয়েই করবে। কুফর, এটা আমরা জানি ছোট কুফর, হত্যা করতে চাওয়া ছোট কুফর। আমরা জানি না এখানে এই মজলিসে সবাই জানি কুফর, একজন মুসলিমকে হত্যা করতে চাওয়া হচ্ছে কুফর, বা হত্যা করা হচ্ছে কুফর, বাট ছোট কুফর, এতে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না সে, বাট যাই হোক। এরপরের সাবহেডিং এর নাম হচ্ছে শয়তানের ভয়, এবং শয়তান যে কিছু কিছু মানুষ থেকে পালায় বেড়ায় ভয়ে। আমরা ওয়াইস কারণী নিয়েও কিসব, ওয়াইস কারণী না, কার নিয়ে গল্প শুনছি, আব্দুল কাদের জিলানী নিয়ে গল্প শুনছি, কি সব শুনছি না, আছে না? শয়তানকে থাপ্পড় টাপ্পড় মারছেন, কিছু কিছু গল্প টল্প আছে বোধ, এরকম আছে না? অনেক গল্প আছে ওনার নিয়ে। যাই হোক, আমি শিওর না, আমার এসব ভুল পড়ে যেতেছে, আগের দিনের কথা। আগে শুনতাম যে ওই ওনার নাম নিলে, অজুন ছাড়া ওনার নাম নিলে নাকি মানে মাথা, না আগে মাথা পড়ে যেত। তারপরে দেখা গেল এটা খুব বড় একটা মানে অনেক মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ মানুষ অনেক বেশি মানে পাপী মানুষ, আমলহীন মানুষ হচ্ছে। তারপরে এটাকে এইটা উইথড্র করছেন আল্লাহ, এখন বললে একটা চুল পশম পড়ে যায় গায়ের থেকে, নজবিল্লাহ। মানে এই পশম পড়া বিশ্বাস করলে আপনার ইমান থাকবে না, পশম পড়া বিশ্বাস করলে আপনার ইমান থাকবে না, কারণ এটার কোনো দলিল নেই, এবং এটা এইরকম কোনো ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। শেষ, সিম্পল কথা। উনি একজন মানুষ, আপনার আমার মতো একজন মানুষ, সব দিক দিয়ে আপনার আমার মতো, হয়তো তার আমল আমাদের চেয়ে ভালো ছিল, তিনি নবীও না, পয়গম্বর না, তার ব্যাপারে আল্লাহর কোনো সার্টিফিকেট আসে না যে তিনি জান্নাতি, আব্দুল কাদের জিলানী। আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে মাফ করেন, এই পর্যন্তই। এর বেশি কিছু যদি আমরা মনে করি, আমাদের ইমান চলে যেতে পারে। আমরা যদি মনে করি যে উনি এটা করতে, আর স্পেশালি মৃত মানুষ কিছু করতে পারে, আপনার যেটা এটা চিন্তা করলে আপনার ইমান শেষ হয়ে যাবে, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। মৃত মানুষ কিছু করতে পারে, আপনি কিছু করতে পারেন, কিচ্ছু করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করতে পারেন না, অন্য সব মৃত মানুষ বাদ দিয়ে দিলাম, আল্লাহ রাসূল আপনার জন্য কিছু করতে পারেন না, তার কিছু করার ক্ষমতা নেই, শেষ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে, আমি জানেন সবাই, এটা ফেমাস হাদিস, শয়তান মোস্ট সার্টেনলি ফ্লিজ ফ্রম ইউ ও ওমর, এটা একটা বর্ণনা, তোমার থেকে শয়তান পালায় বেড়ায়। খুব ফিয়ার্স ছিলেন উনি, ফিয়ার্স ছিলেন, এবং উনি কোন রকম জিরো টলারেন্স ছিলেন আর কি, কিছু ব্যাপার মানে মোস্ট অফ দ্য ব্যাপারে, এই শয়তানের যে কাজগুলা, কর্মকাণ্ডগুলো, এগুলোর ব্যাপারে উনি জিরো টলারেন্স ছিলেন। এটা হচ্ছে একটা জানার বিষয় আর কি। আপনারা জানেন একজন গভর্নরকে উনি স্যাক করছিলেন একটা কবিতা লেখার জন্য, বলছিলাম আপনাদের। ওই বদলে একটা প্রেমের কবিতা লেখা তার বউরে পাঠাইছিলেন, খুব সুন্দর কবিতা। আরবরা ন্যাচারালি তাদের একটা ছিল, বউ আর ওটা রাখতে পারে নাই, সে তার সখীদের বলছে আর কি। মদিনার রাস্তায় রাস্তায় ওইটা মানুষের মুখে মুখে ছড়ায় পড়ছে কবিতাটা। আর কবিতার প্রেমের কবিতা, ন্যাচারালি ওইটাতে কিছুটা ব্যভিচারের ইঙ্গিত আছে, কিছুটা এসে, যদিও মানে ভদ্রলোক সেটা মিন করেন নাই। তো তাকে ডাইকে পাঠাইছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, পাঠায় বলছেন যে এরকম এরকম সত্যি, যে হ্যাঁ এরকম, তোমার তো আর গভর্নর থাকার তুমি যোগ্য না। তখন বলছে আমি তো এটা মিন করি নাই, আমি তো আমার নিজের ওয়াইফরে লিখছি, ইট ওয়াজ জাস্ট এ কবিতা, মানে কবিতা। বলছে এই জন্য তো তোমার গভর্নরশিপ গেল না, তোমার দৌড়া মারা হয়তো, মিন করলে তো তুমি ব্যভিচার, মিন করলে তোমার দৌড়া মারা হয়তো। খালি গভর্নরশিপ দিয়ে তুমি বাইচা গেলা, যে তুমি, আমি জানি তুমি মিন করো না, এবং তোমার ওয়াইফরেই তুমি পাঠাইছিলা, তোমার ওয়াইফ রাখতে পারে নাই, সে মানুষের শোনাইছে হাজবেন্ড কত ভালো কবিতা লিখছে, এটা মদিনার রাস্তায় রাস্তায় এটা চলতেছে, সুতরাং তুমি আর গভর্নর থাকার যোগ্য না আর কি। উনি জিরো টলারেন্স ছিলেন শয়তানির ব্যাপারে। কবিতা তো শয়তানি, প্রেমের কবিতা টবিতা এগুলো লেখা বেসিক্যালি শয়তানি। আল্লাহ সূরা শুআরাতে বলছেন যে, আমি বলবো কাদের উপর শয়তান ভর করে, বইরা বলছেন যে এভরি পয়েট বইলা এরকম বলছেন যে যারা কল্পনার আশ্রিত ব্যাপার স্যাপার লেখে, যা বলে তা মিন করে না, যা মিন করে, এই ভদ্রলোক এই প্রমাণ। উনি কি বললেন যে আমি এটা মিন করি নাই, মিন করি নাই তো এটা লিখছিস কেন? বুঝেন নাই কথাটা? মিন করি নাই তো লিখছিস কেন? মুসলমানের চরিত্রটা এরকম হবে, মিন করবো না তো আমি লিখবো কেন? এটা কবিগুলো কি লেখে, যা লেখে এটা মিন করে না। রবীন্দ্রনাথে দেখবেন, রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথ খুবই অত্যাচারী একজন, মানে খুবই খুবই নির্দয় একজন লোক ছিল, কিন্তু পড়ে দেখবেন কত দয়া, তার কত প্রেম, মানে গড়ায়া পড়তেছে সব।
তো এরকম সবাই নজরুল যা লেখছে তা সে মিন করে নেই, সে তোমার মানে মনে হবে যে সে এইমাত্র মুজাহিদ, ভালো করে নামাজও পড়ে নেই কোনোদিন, হিন্দু বিয়ে করছে উইদাউট কনভার্সন, শিরকে ভর্তি তার কবিতা। কিন্তু যখন বলবে মানে মসজিদের পাশে আমায় কবর দিও, ভাই আপনার তো চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে, যে বেটা বাইচা থাকতেও আজান শুনতে চায়, মরে গিয়েও আজান শুনতে চায়, কত বড় বুজুর্গ লোক। তো এইগুলো হচ্ছে এই বর্ণনাটা আসে যে যা বলছে তা মিন করে না। আল্লাহ বলছেন খুব সুন্দর, সূরা শুআরার 221 নম্বর, 21, 22, 23, 24, 25 এই জোনে আছে আর কি। এই কবিদের ডেসক্রিপশন এর চেয়ে সুন্দর কোন ডেসক্রিপশন আমি জীবনে পাইনি। একেবারে মানে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, নির্মলেন্দু গুণ বা তারপরে আপনার এখনকার যেগুলো আছে একেবারে মিলে যাবে। মুনাফিক যে তারা পা থেকে মাথা পর্যন্ত মনে হয়। আল্লাহ বসে তারপরে ইল্লাল্লাযিনা আমানু বলে বলছেন। ইল্লাল্লাযিনা আমানু বলে মানে যারা ঈমান আনে এবং আমিলুস সালিহাতি বা এরকম একটা আছে, বা আমি ভুলে গেছি আমিলুস সালিহাতিটা আছে কিনা এখানে আমি জানি না, ইল্লাল্লাযিনা আমানু আছে এটুকু শিওর। এরপরে এক্সেপশন করছেন যে যারা ঈমান, এক্সেপশনের ভিতরে কে পড়বে? ইভেন আমাদের আল মাহমুদরাও পড়বেন না ওটাতে। উনারাও জামাতের জয়েন করছেন, এই কমিউনিজম ছাড়ছেন, গণকণ্ঠ ছাড়ছেন, উনি তো জাসদ ছিলেন, কিন্তু তারপরেও কি আর আগেরটুকু ছাড়তে পারছেন? পারেননি। আগে জলবেশ্যার শুটিং হচ্ছে কোথায়, সিনেমা হবে, ওইখানে গিয়ে উনি মহরতে না কোথায় জয়েন করছেন, ওইটা রয়ে গেছে এখনো ভিতরে। ওনার লেখালেখি এখনো পড়তে পারবেন না, বউ বাচ্চা নিয়ে পড়তে পারবেন না, অনেক লেখা আছে এখনো। আমি একটা দেখছি, ইম্পসিবল, আপনি আপনার নিজের ওয়াইফের সাথে শেয়ার করতে পারবেন না, এত অশ্লীল। তাইলে কি ওই ইল্লাল্লাযিনা আমানু কমপ্লিট হয় না ওনার এখন? উনি ঈমান আনছেন কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট হয় না, কারণ কমপ্লিট হলে তো এগুলো চলে যাবে, ফাহিশা চলে যাবে না, অশ্লীলতা চলে যাবে, কিন্তু অশ্লীলতা যায় নাই কেন? আর কাল্পনিক অশ্লীলতা, এগুলো এগুলো তো কাল্পনিক অশ্লীলতা। যাই হোক, আল্লাহ আমার ওনাকে সমালোচনা করা আমার না, তবে আমরা কিভাবে পথভ্রষ্ট হই আর কি। আমাদের একজন ইকবালের দরকার নাই, আমাদের একজন নজরুলের দরকার নেই, আমাদের একজন আল মাহমুদের দরকার নেই, আমাদের একজন মুসলমানের দরকার। ওইটার জন্য আমাদের ভিতরে কোনো কমপ্লেক্স থাকা উচিত না যে আমাদের রবীন্দ্রনাথ নাই, সুতরাং আমরা যে যেন তেনভাবে কি ওই নাম কি জালালউদ্দিন রুমিকে সেই ওয়াহদাতুল ওয়াজুদে বিশ্বাস করে, বা শিয়া সুন্নি নিয়ে বিতর্ক আছে, সে কি ছিল আসলে, তার আকীদা কি ছিল, ওইরকম একজন রোকলে আমরা গর্ববোধ করবো যে আমাদের ওমর খৈয়াম আছে, আমাদের আছে, তোমাদের রবীন্দ্রনাথ আছে তো কি আছেন না, এটা গর্বের কোনো ব্যাপার না ইসলামে। ওই শ্রেণীর কবি আল্লাহ বলছেন তাদের উপর শয়তান ভর করে, এটা আমাদের কাছে কোনো গর্বের ব্যাপার না। ইকবাল আমাদের কাছে কোনো গর্বের ব্যাপার হতে পারে না, ভেরি ভেরি পুয়ার। এই যে আমাদের অনেক মুসলমান ইকবালের নিয়ে গর্ব করেন, ইকবাল টেকনিক্যালি মুসলমান ছিলেন কিনা এটা নিয়ে অনেক বড় একটা কোয়েশ্চেন মার্ক আছে। উনি যে সমস্ত কথা বলে গেছেন সে সমস্ত কথা অ্যানালাইসিস করলে আল্লাহ তাকে মাফ করুন, আল্লাহ তাকে মুসলমান হিসেবে কবুল করুন, ওনারে অমুসলিম বানায় আমার কোনো লাভ নাই। কিন্তু আমাদের সাবধান হইতে হবে, যখন আমরা জুমার খুতবা ইকবালের কথা বলি তখন আমাদের বুঝতে হবে যে আমরা কি বলতেছি। ইকবালের সবচেয়ে বড় কাজের নাম হচ্ছে দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম। এই কথাটা ইটসেলফ ইমান বিনষ্টকারী কথা। আপনি কি ইসলামের রিকনস্ট্রাক্ট করতে পারেন নাকি? রিলিজিয়াস থট রিকনস্ট্রাক্ট করতে পারেন আপনি বা আমি? পারি নাকি? পারি? আমাদের জন্য একটা বাদ রয়েছে নাকি? না, ইট ফিনিশড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শেষ। সূরা মায়দার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে দিস ডে আই হ্যাভ পারফেক্টেড ইউর দিন ফর ইউ, চোজেন ইসলাম ফর ইউ অ্যাজ ইউর দিন। পারফেক্ট করে দিয়েছেন আল্লাহ। কামাল, আকমালতু দীনকুম, আকমালতু মানে কামাল, কামাল মানে পারফেকশন, পারফেকশন করেছে। আর আপনার জন্য আমার জন্য আর রিকনস্ট্রাক্ট করার কোনো কিছু বাকি নেই। এই বইটা সৌদি আরবে ব্যান্ড, মানে সৌদি আরবে বই ব্যান্ড মানে আপনার বই ব্যান্ড মানে আপনার সমস্যা আছে। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। এই বইটা সৌদি আরবে ব্যান্ড। এই বইটা লাইনে লাইনে ওয়াদাদুল ওয়াজুদ এবং ভ্রান্ত ফিলোসফি এবং ভ্রান্ত ধারণা আছে, আপনারা পড়ে দেখেন। যাদের আমার কাছে আছে কেউ চাইলে নিতে পারেন। আমি মানে ইকবাল, ওই আমাদের ব্যক্তি পূজা একটা লেখা হাদিসে বলছি না আপনাদের, ওই ইকবাল পূজার জন্য আমি এই বইটা পড়ছি, এই বইটা কিনছি, এটা পড়ছি। শুধু এটা নজরুলের উপর ক্রিটিক্যাল অ্যানালাইসিসের হিন্দুদের লেখা বই কিনছি আমি, কিনে পড়ছি যে লাইনে লাইনে কুফরি কিভাবে নজরুলের কবিতায়। কারণ নজরুল পূজা করি আমরা, অনেকে আছে মনে করে নজরুলের একটু প্রেজ করলে আপনি মুসলমান, আর প্রেজ না করলে আপনি মুসলমানই না। এটা কিন্তু আছে, মানে নজরুল হচ্ছে ইসলামের একটা প্রতীক, তাই না? নাউজুবিল্লাহ। মানে আমাদের এইসবের দরকার নেই, আমাদের এই অভাব নাই। আমাদের কোরআন আছে, আমাদের সুন্নাহ আছে, দ্যাট শুড বি এনাফ। আর কোনো অলঙ্করণের দরকার নেই, কোনো কবিরে ধার করে আইনা ওরা মুসলমান বানায় জোর করে মুসলমান কবি বলে আমাদের ওদের সাথে কম্পিট করার কোনো দরকার নেই। কারণ ওদের কম্পিটিশন আমাদের কম্পিটিশনের ফিল্ড আলাদা, কোনোদিনই এক না, এক না কোনোদিন। এই জন্য আমরা টুইন টাওয়ার বানায় গর্ববোধ করতে পারি না। হামজা ইউসুফ বলছিল, যদি হামজা ইউসুফ, আমি হি ইজ নট মাই স্কলার বা যাই হোক, কিন্তু খুব সুন্দর বলছিল যে মুসলমানদের কি দুর্গতি যে তারা এখন কুয়ালালামপুরে ওই কেএলসিসি টুইন টাওয়ার বানায় এটা নিয়ে ফুটানি করে যে আমরা টাওয়ার বানাইছি। মানে কত কত নিচে নামছে মুসলমানরা। আল্লাহ রসুলের সহিহ হাদিস হচ্ছে যে মুসলমানদের সেই পয়সাটা সবচেয়ে ড্রেনে গেল, গোল্লায় গেল, অপচয় হইলো, যেটা বিল্ডিং এর পিছিয়ে তারা খরচ করলো। এটা আল্লাহ রসুলের সহিহ হাদিস। কিন্তু আমরা ওই টুইন টাওয়ার বানায় আর বুরুজ খলিফা বানায় এখন আবার বেশ গর্ববোধ করি যে আর এটা এরকম ঘুরে উপরে কি জানি একটা খলিফা বুরুজ না বুরুজ খলিফা কি, এটা না খলিফা বুরুজ,
হ্যাঁ, আচ্ছা যাক, আপনারা কষ্ট নিয়েন না মনে, যারা এটা নিয়ে গর্ববোধ করছেন ঠিক আছে, না বুঝে করছেন। কিন্তু বিল্ডিং বানানো হলো ফেরাউনের কাজ। ফেরাউন তার হামানরে বলছিল, তার চিফ আর্কিটেক্টরে বলছিল যে এটা বড় করে টাওয়ার বানাতে দেখি আল্লাহ কি করে আমি দেখতে চাই। এটা তার কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সালামা বলছিলেন যে আমার তো একটা ঘরে হয় না, একটা রুম, ওনাদের তো ওয়াইফদের একটা করে রুম ছিল, মাথা লেগে যেত অনেক সময়, এরকম রুমও ছিল। তো আমার তো একটা রুমে হয়, একটু একটু এক্সটেনশন করা যায় না, মানে একটু রান্নাঘর মার্কা বা তখনই আল্লাহ রাসূল তারা শোনাই দিয়েছিলেন যে মুসলিম উম্মার সেই পয়সাটাই মানে ড্রেনে মানে অপচয় হবে যেটা তারা বিল্ডিং এর পিছনে খরচ করে। অর্থাৎ আরেকটা রুম বানাইতে হলে একটা বিল্ডিং বানাইতে হবে না, এই ধরনের ছিল তাদের আইডিয়া। হ্যাঁ, আমাদের তো সব পোড়ামাটির পিছনে, এই যে টাইলস গুলো লাগাইছে, এই বাসাটা যখন বানায় আমার বলে আপনি এনাম ভাই আপনি কোন ধরনের টাইলস নেবেন, আমি বললাম যে যেটা না দিলে আপনার নয়, মানে যেটা নিচে আর আপনি নামতে পারেন না ওইটা দিলেই হবে। মানে আপনার কন্ট্রাক্ট অনুযায়ী আপনি যেটা একদম মিনিমাম যেটা দিয়ে আমার বুঝ দিতে পারবেন যে আপনি দিচ্ছেন ওইটা দিলেই হবে, তাই দিছে একদম চিপেস্ট টাইল। এটা পোড়ামাটি, টাইলস হলো বেসিক্যালি পোড়ামাটি। পোড়ামাটির পিছনে আমরা আমাদের সম্পদ ব্যয় করি। আমরা পোড়ামাটি কিনতে গিয়ে ওভারটাইম করি, বউ ছেড়ে থাকি, নাইট শিফট ডিউটি করি, বাচ্চা আমাদেরকে দেখে না, বাপরে দেখে না, পোড়ামাটির জন্য যোগান দিতে গিয়ে। আমার একটা অ্যাপার্টমেন্ট হবে, সেই অ্যাপার্টমেন্টে আমি এইরকম কি একটা হলো একটা কি টাইল জানি, হোমোজেনাস আপনি বলতে পারবেন। আমি নেই, আমি গ্লেসটা নেই, আমি হোমোজেনাসটা নিছি, আমি আরো বড় আমি মার্বেল নিছি, বুঝছেন না? পোড়ামাটি, মাটির পিছনে পয়সা খরচ করতেছি। কিন্তু আমরা যদি ওই হাদিসটার মিনিং বুঝতাম, আমরা আপনার প্রফেশনের এগেনস্টে আমি বলতেছি না, আপনি চিন্তা করে নিন, আপনার প্রফেশন আপনি চিন্তা করে নেন যে বল। হ্যাঁ বলবো আমি ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ বলবো। ঘরকে আছে বলে নেই, এখানেই বলে নেই, ঘরকে প্রশস্ত করা। ঘরকে প্রশস্ত করা মানে কিন্তু ঘর বড় করা না, ঘরকে প্রশস্ত করা মানে এই যে এটা যেটা আপনি আপনার ঘরকে দিনের কাজের জন্য খুলে দিচ্ছেন, এখানে দিনের হালাকা হচ্ছে, দিনদার মানুষ এসে বসতেছে, কথা শুনতেছে দিনের কথা, বা তাদেরকে খাওয়াচ্ছেন বা তাদেরকে বসাচ্ছেন, এইটা বলছেন। আর এমনি ঘর সম্বন্ধে বলছেন যে ম্যাক্সিমাম কি হইতে পারে মুসলমানের, প্রথমটা নিজের জন্য, সেকেন্ড রুমটা পরিবারের জন্য, 3 নম্বরটা অতিথির জন্য, 4 নম্বরটা শয়তানের জন্য। মানে 3-এর পরে 4টে হচ্ছে শয়তান, মানে এক্সেস রুম যার বাসায় আসে ধরে নেবেন যেগুলো শয়তানের জন্য, সহিহ সেটাও। তো যাই হোক, আপনারা আমরা চিন্তা করব কিসের পিছনে আমরা ব্যয় করতেছি সময় বা আমাদেরই। এবং এই করে দেখা যায় যে দুইটা জিনিস হয়, একটা জিনিস দেখা যায় যে এই যে বোর্ডারে ছেড়ে আমরা ওভারটাইম করতেছি, বাইরে থাকতেছি, তাকে সময় দিচ্ছি না, এই পদ্ধতিটা কিন্তু অন্য বিপর্যয় আছে। যার জন্য আমি ঘরটা করতেছি তার সাথে আমার সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায়, হয় না? অনেক ফ্যামিলিতে হয়। যাদের কথা চিন্তা করে আমি, বউ বাচ্চার কথা চিন্তা করে আমি দিন রাত বাইরে থাকতেছি, কাজ করতেছি, এই 6 মাস ইটালিতে থাইকা বা 6 বছর থেকে 6 বছর পরে এক মাস বিয়ে করা বউ রেখে গেছি, 6 বছর পরে এসে তার সাথে দেখা করতেছি, ওই বউ ওই বাচ্চা কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না? ঘরে ঘরে হচ্ছে। তো কিসের বিনিময়ে কি নিচ্ছেন, এটা মুসলমানের কিন্তু খুব চিন্তার একটা ব্যাপার। আমি আপনাদেরকে আরাম করতে না করতেছি না, আপনারা কি বলে ওনারশিপেও না করতেছি না, কিন্তু চিন্তা করতে বলতেছি যে কিসের বিনিময়ে কি নিচ্ছেন, কতটুকু নেবেন, কতটুকু দুনিয়া থেকে নেবেন, কতটুকু নেওয়া দরকার, কতটুকু দিয়ে আপনার পেট ভরবে, কতটুকু দিয়ে আপনি হবেন। কয়টা বাচ্চা? অনেক বেজে গেছে, 17কে লাগায় রাখছে, এটাই করে দেন, এটা বয়স হয়েছে আর কি। হ্যাঁ আমি জানি না, আমি জাস্ট এটা কথা বলতেছি। না না, এটা আমার না, এটা ওরা করছে, আমার সময় ছিল না, আমি তো আই ক্যানট অ্যাফোর্ড এসি। আমার বউ আমারে বক্তৃতা দিয়ে দিচ্ছে, আমি এতে যখন এটা বন্ধ করবো না খোলা রাখবো, যখন আমি বলতেছিলাম যে জাহাজে তো সারা জীবন এসিতে থেকে আসছি, তো একটা এসি লাগাই না হয়, এটা আমার বেডরুম ছিল, আর একটা এসি না হয় লাগাই দেই, বলতে জাহান্নামের আগুনের চেয়ে অনেক গরম হবে, মানে এখানে যে গরম, কবরের গরমটা অনেক বেশি হবে। এটা বলার পরে আমি লাগাইতে পারি না। আর ওরা লাগাইছে বিকজ কেউ একজন খুব সস্তায় বিক্রি করতেছিল, সে চলে যাচ্ছে বা তার বাসা অ্যাবলিশ করে দিচ্ছে, তখন আত্মীয়র ভিতরে বা খুব খুব একটা রিজনেবল টার্মসে তারা পাইছে, এই জন্য তারা লাগাইছে আর কি। আর আপনাদের জন্য লাগাইছে, তারা তো তাদের বেডরুমে থাকে না, তারা তো তাদের বেডরুমে এসি ছাড়া থাকে, আপনাদের জন্য লাগাইছে। এই আপনি মাঝে মাঝে বলেন না এসে ছাড়েন, আপনি বলেন তো মাঝে মাঝে, হ্যাঁ এই তো আজ আপনার জন্য লাগাইছে আর কি। আচ্ছা, সবার পক্ষতে না, আমি সবার পক্ষতে বলি না, অন্যেরটা আমি কি করে নিব বলেন? হ্যাঁ, এই অপব্যয়ের ভিতরে যদি অপব্যয় হয়ে থাকে, এটা আপনার শেয়ারটা আমি কেন নিব বা আমারটা আপনি কেন নিবেন, এটা না, আমি কারো পক্ষতে বলবো না ইনশাল্লাহ। না, আমি জাস্ট জোক করলাম, না সিরিয়াস কিছু না। এরপরে বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আই সার্টেনলি সি দ্য ডেভিলস অফ জিন অ্যান্ড ম্যানকাইন্ড ফ্লিং ফ্রম ওমর। 2 নম্বর হাদিস। প্রথমটা ছিল তিরমিজির হাদিস, সহিহ, আলবানির মতে সহিহ।
এখনকারটাও তিরমিজির হাদিস, এটাও আলবানির মতে সেই, যে আই সার্টেনলি সি ডেভিলস অফ জিন, মানে জিনদের ভিতর শয়তান যেগুলা খারাপ জিন সেগুলোকে আমি দেখি, এবং ম্যানকাইন্ড মানুষের ভিতর শয়তান যেগুলো মানে খারাপ যেগুলো আর কি, সেগুলো দেখি ফ্লিম ফ্রম ওমর। ওই যে আমি বললাম একটু আগে, মানে জিরো টলারেন্স ছিলেন আর কি, জিরো টলারেন্স ছিলেন। এটা যে সবাই এটা প্র্যাকটিস করুক বা করতে পারবে এমন ব্যক্তিত্ব সবার থাকে না, সবার করা উচিত না, এটা বুঝে করা উচিত জিরো টলারেন্স ব্যাপারটা আর কি। অনেক সময় এটা বাউন্স ব্যাক করে, বা অনেক সময় একটা দাওয়াতি কাজ নষ্ট হয়ে যেতে পারে জিরো টলারেন্সের জন্য হয়তো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এটাই চরিত্র ছিল, এবং এখনো পৃথিবীতে আপনি দেখবেন কিছু মানুষের এই ধরনের চরিত্র থাকে। তারপরে বলতেছেন যে আরেকটা হাদিস, যে বিলিভার যারা, বিশ্বাসী যারা, ভালো চরিত্র যাদের, ভালো বিশ্বাসী যারা, তারা তাদের সাথে যে শয়তান থাকে, ওই যে যে বললাম না আপনার সাথে একটা করে জিন আছে বা শয়তান আছে, শায়াতিন এখানে প্লুরাল হিসাবে আর কি, খারাপ জিন বা যে খারাপ ডেভিলস যারা, সে তার সাথে যে জিন থাকে তাকে এমনভাবে টেম করে, এমনভাবে বশংবোধ করে, বা এমনভাবে বশবর্তী করে তার, যেভাবে তোমরা যখন ট্রাভেল করো তখন উটটা তোমাদের বশবর্তী থাকে, তোমরা যা বললো সেইভাবে কথা শোনে। এটা আল্লাহ রসুল বলতেছেন যে আমাদের ভিতর যারা বিশ্বাসী, যাদের চরিত্র ভালো, যারা সত্যিকার বিশ্বাসী, তারা এইভাবেই করতে পারে। এরপরে আসতেছে ওই হাদিসটা, there is no one of you, তোমাদের ভিতরে এমন কেউ নাই, who does not have his partner from among the jinn, যার সাথে একজন সাথী নাই, জিন থেকে একজন সাথী নাই আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইভেন ইউ আ মেসেঞ্জার অফ আল্লাহ, আপনিও, আপনারও তাই? আল্লাহ রাসূল বলছেন, ইভেন মি, হ্যাঁ আমারও। বাট আল্লাহ হ্যাজ হেল্প মি এগেনস্ট হিম, কিন্তু আল্লাহ আমাকে তার বিরুদ্ধে সাহায্য করছেন, অর্থাৎ তার টেম্পটেশনগুলো আমার বেলায় কোনো কাজে লাগে না, আল্লাহ আমাকে সাহায্য করছেন। আপনারা জানেন নবুয়তের আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ যারা পড়ছেন, একদিন ওনার ইচ্ছা হয়েছে একটা গানের জলসায় জয়েন করবে। ওই ইসে থাকতো, ওই গরু ছাগল বা কি বলে ছাগল টাগলের ওই হার্ড নিয়ে দূরে থাকতো, লোকালয় থেকে দূরে। তো ওনার ইচ্ছা হয়েছে, উনি যখন টিনেজার বা আর একটু পরে হয়তো 20-21 বছর বয়স, ওনার ইচ্ছা হয়েছে যে উনি ওই গানের কোনো একটা অ্যারেঞ্জমেন্টে যাবে আর কি। রাস্তায় ওনার খুব টায়ার্ড লাগছে, উনি বসছে, উনি ঘুমায় গেছে। বর্ণনায় আসছে, ওনার সিরাতে আসছে যে আল্লাহ তাকে হেল্প করছেন পাপ থেকে বেঁচে থাকতে, বা পাপের কোনো কিছুতে প্রেজেন্ট না থাকতে, মানে কোনো চান্সই না নিতে। আল্লাহ হয়তো ওনার কিছু হইতো না, কিন্তু আল্লাহ তাকে সেটা থেকে বিরত রাখছেন। বলতেছেন যে ইভেন মি, বাট আল্লাহ হ্যাজ হেল্প মি এগেনস্ট হিম, তার বিরুদ্ধে আল্লাহ আমাকে সাহায্য করছেন, মানে ওই জিনের এগেনস্টে। অ্যান্ড দেয়ারফর হি অনলি কমান্ডস মি টু ডু গুড, এবং সে টেম্পড হয়ে গেছে, আমার বশংবোধ হয়ে গেছে, সে আমাকে শুধু ভালো কাজ করতে বলে এখন, মানে সে আর খারাপ কাজ করতে টেম্পট করে না আমাকে। ইমাম আহমদ থেকে আসছে এই হাদিসটা, ইবনে আব্বাসের ইসে উইথ দ্য ওয়ার্ডিং, আরেকটু ওয়ার্ডিংটা একটু চেঞ্জ আছে, বাট আল্লাহ হ্যাজ হেল্প মি এগেনস্ট হিম অ্যান্ড হি এমব্রেস ইসলাম। আরেকটা বর্ণনা, আল্লাহ তার এগেনস্টে আমাকে সাহায্য করছেন এবং সে ইসলাম গ্রহণ করছে, অর্থাৎ সেই খারাপ জিনটা মুমিন জিন হয়ে গেছে, সোজা কথা। আর মুসলিমের বর্ণনায় আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একই থিমের উপর আরেকটা হাদিস, সেখানের ওয়ার্ডিংটা হচ্ছে বাট মাই লর্ড এইডেড মি এগেনস্ট হিম আনটিল হি সাবমিটেড, আমার প্রভু মানে আল্লাহ আমাকে সাহায্য করছেন যতক্ষণ না সে সাবমিট করছে, অর্থাৎ সে সারেন্ডার করছে, সে আমার কাছে আমার অনুগত হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম এগুলো কিন্তু আকিদা পয়েন্ট। আপনার সাথে একটা করে, সবার সাথে একটা করে জিনের থেকে কম্পেনিয়ন আছে, সে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, আমাদের ভিতরে খারাপ কাজগুলোকে উস্কায় দেয় বা টেম্পটেশনগুলো এই করে। তবে আমাদের যদি ইমান আকিদা শুদ্ধ হয় বা আমরা যদি ওইরকম চরিত্রের হই, আমাদেরকে সে দিয়ে খারাপ কিছু করতে পারবে না, এবং সে আমাদের কাছে মানে বশংবোধ থাকবে, বা আমরা আমাদের কমান্ডে থাকবে। সে কমান্ডে এই সেন্সে যে আমরা তার মতো চলবো না, সে আমার মতো চলবে আর কি তখন, তাই না? মানে যখন সে আমাকে জয় করতে পারবে না তখন সেরকম। কটা বাজছে টাইম? আমরা কখন শেষ করবো আন্দাজ? 15টা শেষ করবো, 6-7 মিনিট। আচ্ছা ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে যে জিন জাতিকে, জিন ওয়ার মেড সাবসার্ভিয়েন্ট টু সলোমন আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালাম, সলোমন থেকে সুলাইমান আসতে সময় লাগতেছে, এই জন্যই আসলে মানে না পারতে ইংলিশ পড়া। আসলে আমাদের যে বুঝছেন না ব্যাপারটা, আমাদের এই জিনিসগুলো বিকৃত হয়ে যায়। এখন প্রত্যেকটা শয়তানকে আমি কিন্তু শয়তান পড়তেছি,
চেঞ্জ করে, ওই কালিফকে আমি খলিফা পড়ি না, মানে জিনিসগুলো আমাদের মানে অরিজিনাল এসে, যাই হোক এটা একটা স্টপ গ্যাপই। আমাদের জেনারেশনটা কপাল পড়া জেনারেশন, আমরা অ্যারাবিক শিখি নাই, সুতরাং আমাদের জন্য একটা স্টপ গ্যাপ মেজার, মানে একটা বিকল্প পদ্ধতি যে আমরা ইংলিশ থেকে ইংলিশ ঘুরে এটা পড়তেছি। ইনশাল্লাহ আমাদের পরবর্তী জেনারেশন এটা অ্যারাবিকে পড়বে, এই বইগুলো সব অ্যারাবিকে আছে ইনশাল্লাহ। আমরা যেভাবে চিন্তা করতেছি, চাচ্ছি আমাদের বাচ্চারা হোক, পরবর্তী জেনারেশন সেরকম হবে ইনশাল্লাহ। আমার বাচ্চা দুজনই মোটামুটি সেই পর্যায়ে চলে গেছে, কিন্তু এটাতে আমার কোনো ক্রেডিট নেই, মানে আমি তাদেরকে এভাবে বড় করি নাই, আমি তাদেরকে ওই সেকুলার লাইনে বড় করছি, আল্লাহ তাদেরকে দয়া করছেন। আপনারা তো আপনাদের বাচ্চাদেরকে চেষ্টা করতেছেন, এখানে নতুন জেনারেশন যারা, তারা চেষ্টা করতেছেন এইভাবে বড় করতে, তো আপনাদের আল্লাহ বরকত দেন, আল্লাহ হেল্প করেন। সো এখানে সূরা সাদের 36 থেকে 38 নম্বর আয়াত, সো ই মেড দ্য উইন্ড সাবসার্ভিয়েন্ট টু হিম, মানে বাতাসকে তার বশংবোধ করে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের। এরপরে আছে যে and the devils every builder and driver we made subservient and others linked together in chains. মোট কথা হচ্ছে যে আল্লাহ যে সুলাইমান আলাইহিস সালামের উনি দোয়া করছিলেন নিজের জন্য, উনি চাইছিলেন অ্যাকচুয়ালি, এটা অন্য একটা হাদিসে আসছে। আর যেই জন্য আল্লাহ রাসূল মানে স্কোপ পেয়েও এই ক্ষমতাটা বা এই সুযোগটা নেন নাই আর কি, জিন বা ঈদেরকে বশংবোধ করার বা তাকে বন্দি করার একটা স্কোপ পেয়েও উনি নেন নাই, কারণ এটা এই ব্যাপারটা পিকিউলিয়ার টু সুলাইমান আলাইহিস সালাম, মানে সুলাইমান সালামের একক একটাই, এক একজন নবীকে আল্লাহ এক একটা দিয়ে থাকেন, মানে ক্ষমতা দিচ্ছেন অথবা মুজিজা দিচ্ছেন, সেরকম একটা ব্যাপার ছিল আর কি। আরো সূরা সাবার 12 নম্বর আয়াতে একই রকম আছে, আমরা সেটা হয়তো আমরা সেটা পড়তেছি না এখন আর। তারপরে সহিহ মুসলিমে একটা হাদিস দেখবো আমরা, সূরা সাদের 35 নম্বর আয়াতে আবারও আছে ওই দোয়াটা, যেটা কথা উনি যে দোয়া করছিলেন সুলাইমান আলাইহিস সালাম, এটা আসলে নষ্ট হয়েছে, আপনি পরিষ্কার করা অথবা গ্যাস বাইর হয়ে গেছে, দুইটার একটা। হ্যাঁ হইতে পারে গ্যাস বাইর হয়ে গেছে, পরিষ্কারটা হইলে হঠাৎ হইতো না, আস্তে আস্তে হইতো। হ্যাঁ খুলে দেন, দরজা খুলে দেন এবং করে দেন, এখানে এই যে এই আসতেছে, আচ্ছা ঠিক আছে। এখানে কেউ কি আছেন? রবিন, সুলাইমান আলাইহিস সালামের একটা দোয়া এখানে আছে, হি সেড মাই লর্ড ফরগিভ মি এন্ড বেস্টো অন মি sovereignty such as shall not belong to any after me. দোয়া করছিলেন যে আমাকে ওই সার্বভৌমত্ব দেন যেটা আমার পরে আর কেউ পাবে না, অর্থাৎ জিনদের উপরে তার পাওয়ার এক্সারসাইজ করার ব্যাপারটা করছিলেন। তো আমরা এখানে সহিহ মুসলিম একটা হাদিস পড়ব, এটা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনলেন, মানে শোনা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, I seek refuge in Allah from you, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। After which he said, I curse you with the curse of Allah, আমি তোমাকে লানত করতেছি, আল্লাহ লানত পড়ুক তোমার উপর। He stated that 3 times, 3 বার বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and then he stretched out his arm, এবং তারপর উনি বাহুটা বাড়ায় দিলেন, as if উনি কিছু একটাকে ধরতে যাচ্ছেন এরকম করে। when he finished prayer, এটা নামাজের ভিতরে ছিল ব্যাপারটা, নামাজ যখন শেষ করছেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হে আল্লাহ রাসূল, নামাজের ভিতরে আমরা শুনলাম আপনি কিছু বললেন যেগুলো আপনাকে আগে কখনো নামাজে বলতে শুনি নাই। তারা একটুই হয়ে যেতেন যে এটা কি নামাজের কোনো রুলিং কিনা, এরকম আরো আমরা আগে দেখছি যে নামাজের কোনো রুলিং চেঞ্জ হইলো কিনা বা নামাজের কোনো ব্যাপার কিনা, এটা নিয়ে তারা একটু চিন্তা করছেন। and we saw you stretch out your arm, এবং আমরা দেখলাম আপনার বাহুগুলা বাড়ায় দিয়েছেন, এইভাবে ধরতে চাইছেন বা কিছু একটা আর কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, the enemy of Allah, Iblis, came to me with a flame of fire to put it in my face. আগুনের একটা শিখা নিয়ে সে আসছিল, ইবলিস আল্লাহর দুশমন, এবং সে আমার মুখে এটা লাগাই দিতে চাইছিল। therefore I said 3 times, সেই জন্য আমি 3 বার বলছি যে I curse you with Allah's curse, তোমার উপর আল্লাহ লানত পড়ুক। তারপরে আমি 3 বার বলছি যে afterwards I said 3 times, 3 বার বলছি I seek refuge in Allah from you, আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি।
কিন্তু এত এইসব বলার পরে সে যায় নাই, মানে ছেড়ে যায় নাই আমাকে, যে যে ডিস্টার্ব করতেছিল বা যাই করতেছিল তাই করতেছিল সে। দেন আই অ্যাটেম্পটেড টু সিজ হিম, তখন আমি তাকে ধরতে চাইছি, বন্দি করতে চাইছি। আই সোয়ার বাই আল্লাহ দ্যাট হ্যাড ইট নট বিন ফর দ্য সাপ্লিকেশন অফ মাই ব্রাদার সুলাইমান যদি ওইভাবে দোয়া না করতেন, হি উড হ্যাভ বিন, তাইলে আমি তাকে, মানে ওইভাবে যদি দোয়া না করতেন যে আমার পরে যেন আর কেউই ক্ষমতাটা না পায়, তাহলে আমি কি তাকে ধরতাম এবং মদিনার বাচ্চাদের ভিতর খেলনা বানায় তারে ছেড়ে দিতাম, অর্থাৎ তাকে সব জনসমক্ষে আমি হাজির করতাম আর কি। এরকম ইনসিডেন্ট একবারের বেশি ঘটছে আল্লাহ রসুলের লাইফে। একই কথা বলছেন যে আমি, আরো হয়েছে এরকম। আরেকটা বর্ণনা আছে, এটা আমরা পড়ি, আরেকটা হাদিস, মুসলিমের হাদিস, আবু হুরায়রা বর্ণনায় রাদিয়াল্লাহু আনহু। আফরিত, আমরা বলছিলাম কি আফরিত হচ্ছে, প্রথম দিন পড়ছিলাম আমরা, আফরিত হচ্ছে একটা টাইপ অফ এটা সবচেয়ে হার্মফুল আর কি, যতগুলো আমরা তখন পড়ছিলাম শয়তানদের ভিতরে 4-5টা ক্যাটাগরি পড়ছিলাম, নামগুলা পড়ছিলাম ভিন্ন ভিন্ন নামে। মনে আছে নাকি আপনাদের? একটা দুইটা মনে আছে? হ্যাঁ, জিন, আমার, আরওয়া, শয়তান, আফরিত, এই কটা পড়ছিলাম আমরা, 5টা নাম, ডিফারেন্ট নাম। হ্যাঁ, ভাত খাই ফেলে, আচ্ছা আচ্ছা, কেন এই দেখেন না, খামাখা যদি বেশি মনে হয়ে যায়। তো বললেন যে দ্য জিন এসকেপ লাস্ট নাইট টু ইন্টারাপ্ট মাই প্রেয়ার বাট আল্লাহ গেভ মি পাওয়ার ওভার হিম। আমার নামাজে বাধা দিতে আসছিল বা নামাজের সময় ডিস্টার্ব করতে আসছিল, কিন্তু আল্লাহ আমাকে তার উপর ক্ষমতা দিয়েছিলেন। দেয়ারফর আই সিজড হিম, আমি তাকে ধরছিলাম। অ্যান্ড আই ওয়াজ প্ল্যানিং অফ টাইং হিম টু ওয়ান অফ দ্য পিলার্স অফ দ্য মস্ক, এবং মসজিদে একটা পিলারের সাথে তাকে বেঁধে রাখার চিন্তা করতেছিলাম। বাট দেন আই রিমেম্বার্ড, কিন্তু তারপরে আমার মনে পড়ছে দ্য সাপ্লিকেশন অফ মাই ব্রাদার সুলাইমানের দোয়ার কথা আমার মনে পড়ছে, ওই আয়াতটা আর কি। So Allah returned him belittled and despised. So আমি তাকে ছেড়ে দিছি, মানে তাকে যেতে দিছি ভাই। আমার ওটা মনে পড়ছে যে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছিলেন যে তারপরে যেন আর কাউকে না দেওয়া হয়, এই ক্ষমতাটা না দেওয়া হয়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওইটা তো ইবনে কাসির, এটা হচ্ছে সূরা আরাফ যেটাতে আছে, এটা হচ্ছে সংশোধিত ইবনে কাসির। এটা তো খণ্ড লেখা নাই, খণ্ড নাম্বারটা নাই। ও আছে 8, 9, 10, 11, 8, 9, 10, 11 একসাথে সূরা আরাফ আর কি, আপনার 7 নম্বর সূরা। আর এটা তো হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিন অ্যান্ড ডেভিলস। এটা কিনতে পাওয়া যায়, ঢাকায় কিনতে পাওয়া যায় তো আগে, নিউ মার্কেটের প্রিমিয়ারে, আপনি আবার খোঁজ করে দেখতে পারেন। এটা ইন্ডিয়ান প্রিন্ট বইটা, এই পার্টিকুলার বইটা ইন্ডিয়ান প্রিন্ট পাওয়া যায় আর কি। এটা আমারটা ইন্ডিয়ান প্রিন্ট না বোধহয়, কিন্তু ইন্ডিয়ান প্রিন্টটা পাওয়া যায়। প্রিমিয়ার একটা দোকান নিউ মার্কেটে বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা, আর ইন্ডিয়াতে পাওয়া যাবে, বা আমরা ফটোকপি করে দিতে পারি। এটা ফটোকপিটা সমস্যা আছে, দাগ পড়ছে এটাতে আর কি। তারপরে আমরা চেষ্টা করবো, পড়া শেষ হোক, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে। নিউ মার্কেট অনেক দূর, ঠিক। এটা বন্ধ করে দেন, এই চিটচ্যাট গুলো অনেক সময় ইন্টারনেটে চলে